তারা গোড়ামো, ভগবানের কাছে মাথা ঠোকো, পয়সা দাও, বেরিয়ে যাও। সে ওখানে গিয়ে থরিরমভাবে হয়। আসল পুজোর জায়গা হচ্ছে ওর বাইরেই, ভেতরে নয়। আসল যে তন্ত্র, সেই তন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ। তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে একাত্মা হওয়া। আমার মনে হচ্ছে এক একটা স্টেপ ফেলছি আর কয়েকশো কাঁটা ফুটছে পা, এরকম। যে প্রকৃত তন্ত্র জানে সে সেই খারাপটাকেও ভালোতে পরিবর্তিত করতে পারে। ছোটবেলায় খুব চিন্তা করতাম কি সাধনা করব, কোথায় সাধনা করব, কে আমায় শেখাবে। আমি গুরু করে দৌড়ে বেড়াতাম, সারা জায়গায় জায়গায় চলে গেছিলাম। দ্রোণগিরি পর্বতে গিয়ে পর্বতের উপরে গিয়েছিলাম। বয়স্ক সাধুদের দেখছি আমি জব করছি, এদিক ওদিক তাকিয়ে চারদিকে। আমি বললাম দৃষ্টিটা স্থির রাখো না। বলছে বাবা তোমার বয়স কত, আমাকে শেখাচ্ছ? বাসটি থেমে গেল। একটি সাধু উঠলো, সাধুর পাটা পুরো হাতির মতো। সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে কেউ আমায় আশ্বস্ত করার জন্য এই ঘটনাটি ঘটালো। আমাকে আশ্বস্ত করলো যে আমি আছি, তো চিন্তা নেই। অর্থাৎ সাধ্যায় যে ঠিকঠাক করতে পারে, মনে প্রাণে করতে পারে, সে খুব সহজেই ঈশ্বরের দর্শন পেতে পারে। আপনার আজমের শরীফে গিয়ে, ওখানে গিয়ে আপনার কামাখ্যা মন্দিরের মতন ফিল হয়েছিল, এটা কিন্তু শুনেও খুব অবাক লাগলো। একদম পুরো সেম ভাইব্রেশন পেয়েছিলাম আমি। দেখছি আমি কালো রঙের ড্রেস পরে আছি এবং আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো এই স্বপ্ন দেখতে দেখতে দেখি যে মন্দিরে, ওই ভূতনাথ মন্দিরে আমি গেছি। গিয়ে আমি দেখছি কালীঘাটের মা কালী সেখানে। এমনও গেছে আমার দিন যে একদিনে আমি 7খানা পাহাড়কে পার করেছি। আমাদের ইচ্ছাগুলো না ভাগ হয়ে গেছে বিভিন্ন রকমভাবে। আজ আমরা একটা জিনিস চাইছি, কালকে একটা জিনিস চাইছি। আমাদের সবার আগে বুঝতে হবে মন। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সাধক শুভজিৎ ভট্টাচার্য। এই আলোচনা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজ আমরা আলোচনা করব ঈশ্বর দর্শন নিয়ে। ঈশ্বরের দর্শন কি সত্যিই পাওয়া সম্ভব? সাধারণ মানুষ কিভাবে পেতে পারেন ঈশ্বরের দর্শন, দেবতার দর্শন? জানতে হলে সঙ্গে থাকতে হবে। সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দাদা? ভালো আছি, খুব ভালো আছি। ঈশ্বর দর্শন, এই কথাটা মানুষ অনেকেই বিশ্বাস করতে পারেন না। অনেকেই প্রশ্ন তোলেন যে এটা কি আসলে সম্ভব কখনো। কিন্তু যারা ঈশ্বরকে দেখেছেন বা অনুভব করেছেন, আপনি তার মধ্যে একজন। আপনি বলছেন যে আপনার, আমি ঘটনা জানতে চাইব না, কিন্তু সেই অনুভূতিটা কেমন জানতে চাইব। অনুভূতি কি কখনো বলে বোঝানো যায়? এর একটাই উত্তর হয়, যেটা আমি সাধারণত দিয়ে থাকি। কোনো অনুভূতি কখনো বলে বোঝানো যায় না। আপনাকে যদি বলা হয় যে একটু গুড় খাও আর একটু চিনি খাও, তো গুড় আর চিনি দুটো খেয়েই আপনি বলবেন মিষ্টি। কিন্তু এরপরে যদি বলা হয় দুটোর মধ্যে তফাৎ কি, বলো আমাকে। আপনি যদি গোটা একটা বইও লিখে ফেলেন, তার মধ্যেও আপনি এক্স্যাক্টলি বোঝাতে পারবেন না যে দুটোর তফাৎ কি। কিন্তু কাউকে যদি একটু একটু করে মুখে দিয়ে দেওয়া হয়, সে খাবে, সে বুঝে যাবে নিজে, সেও আর কাউকে বোঝাতে পারবে না। তার মানে অনুভূতি শব্দের দ্বারা প্রকাশ্য নয়, চাইলেও পারবেন না কোনো অনুভূতিকে প্রকাশ করতে। কোনো একটা আদেশে একজন, মানে আমাদের ভূতনাথ আছে সামনে, মন্দির আছে একটা আইরিটলার ঘাটের সামনে। তো স্বপ্ন দেখছি আমি কালো রঙের ড্রেস পরে আছি এবং আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো এই স্বপ্ন দেখতে দেখতে দেখি যে মন্দিরে, ওই ভূতনাথ মন্দিরে আমি গেছি। গিয়ে আমি দেখছি কালীঘাটের মা কালী সেখানে। তো আমি খুঁজছি চারদিকে যে আমি শিব ঠাকুরের দর্শন করতে এসেছি, মা কালী কেন সামনে। তো খুঁজছি শিব ঠাকুর নেই বোধহয়, মা কালীকেই নমস্কার করি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সেখানেও কিছু দর্শন হয়েছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু। আমার খুব মজা লেগেছিল। তারপরেও আরেকবার গেছিলাম, কিন্তু সেই এক্সপিরিয়েন্স আর হয়নি প্রথমবারে যেটা হয়েছিল। একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাবে আমাদের সঙ্গে? এক্সপিরিয়েন্স বলতে, গেলাম সেখানে কিছুটা, যাওয়ার পরের দিন হাঁটা শুরু হলো আবার। পুরো ঘটনাগুলো মনে নেই আমার, যতটা মনে আছে বলছি। অনেক বছর আগের ঘটনাটা। হাঁটতে 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 খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এবং আমি, মানে এটা আমার প্রবলেম আছে, পাহাড়ের উপর দিয়ে বেশি হাঁটলে আমার ছোটোবেলা থেকে একটু
শ্বাসকষ্ট হতো, এবং এই কষ্ট হতো বলে আমি আরও হাঁটতাম। এমনও গেছে আমার দিন যে একদিনে আমি 7খানা পাহাড়কে পার করেছি, এরকম মানে অন্য অন্য জায়গায়। এবং কষ্ট হচ্ছে, আমি ভাবতাম কত কষ্ট হবে দেখি, খুব বেশি হলে মরে যাবো আর কী হবে, কিন্তু আমি যখন চেষ্টা করব তো করবই, যা হবে দেখা যাবে। তো এরকমভাবে যখন হাঁটছি, হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে, এবং আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর দাঁড়াবো না, একদম শিবের দর্শন করে তারপরে বসবো, তার আগে বসবো না। কিন্তু শিবের কাছাকাছি এসে একটা সিঁড়ি শুরু হয় কিছুটা যাওয়ার পরে, এই সিঁড়িটাও অনেকটা দূর। তো সিঁড়ি যখন শুরু হচ্ছে, কেউ কেউ পড়ে যাচ্ছে বরফের মধ্যেই হচ্ছে সেই হচ্ছে, আর আমি তো নর্মালভাবে আছি, আমি হাঁটছি, আর সিঁড়ির কাছে সিঁড়িটাকে ধরে আমি আর পাচ্ছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে তখন, হাঁপিয়ে গিয়ে। তো ভাবলাম যে বসবো না, বলেছি একটু দাঁড়িয়ে অন্তত যাই। একটু দাঁড়ালাম, মিলিটারিরা এলো, এসে বলছে কী হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে? কারণ আমি হ্যাঁ হ্যাঁ এরম করছি তখন, মানে একদম খুব জোরে যেন ইঞ্জিন চলছে এখন আমার সেই সময়। তো ওনারা বললো আসুন, বলে আমাকে ডেকে ধরে দুজন মিলিটারি ওপর অব্দি নিয়ে গেল। মানে ইন্ডিয়ান মিলিটারিরা কিন্তু খুব ভালো, যারা ভালো হয় খুব ভালো হয়, খুব হেল্পফুল, এবং কাউকে ওখানে বসতে দিচ্ছে না। আমাকে নিয়ে একদম শিবলিঙ্গ বিশাল বড় বরফের হয়ে আছে, তার সামনে বললে এখানে বসুন আপনি। কাউকে বসতে দেয় না কিন্তু ওখানে, দেখলাম যে আসছে বসতে যাচ্ছে তাড়িয়ে দিচ্ছে। আমাকে বললো আপনি বসুন, এবং ওখানকার যারা ছিল তাদেরকে বলে দিল এনাকে ডিস্টার্ব করবে না, এনাকে হাঁপিয়ে গেছেন একটু। তো আমি তো ভাবলাম মানে সাপে বর হয়েছে, আমার এটা না হলে হয়তো ওখানে বসতে পারতাম না। তো ওখানে বসে মেডিটেশন যখন করতে শুরু করলাম, ওই জায়গাটায় বসে স্থির হয়ে একদম, তো অপরূপ এক দৃশ্য, মানে পুরো অন্য জগতে চলে গেছিলাম আমি অনেকক্ষণের জন্য। আপনি তো ঈশ্বর দর্শন নিয়ে খুব একটা কথা বলতে চান না, তবে একটা প্রশ্ন কিন্তু আমার মনে রয়েছে, সাধারণ মানুষের পক্ষে কি ঈশ্বর দর্শন সম্ভব? অবশ্যই। আসলে কোনো কিছু অ্যাচিভ করার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে লেগে থাকা। আমরা আমাদের ইচ্ছাগুলো না ভাগ হয়ে গেছে বিভিন্ন রকমভাবে। আজ আমরা একটা জিনিস চাইছি, কালকে একটা জিনিস চাইছি। আমাদের সবার আগে বুঝতে হবে মন, এই মনের কারসাজিটা। মন কখনো স্থির নয়। আপনি আজকে যেটা মনে হচ্ছে এটা আমার পাওয়া খুব জরুরি, যেই মুহূর্তে সেটা পেয়ে যাবেন, পরের মুহূর্তেই আপনার মনে হবে যে নতুন কিছু চাহিদা, আর এটা আমার খুব যেন অতটা ভ্যালু লাগছে না। আজকে মনে হলো আমার একটা বড় গাড়ি লাগবে, সেটা পাওয়ার পরে দেখবেন সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আরে এটা তো হয়ে গেল, পরের কি, নেক্সট কি। তো মন সবসময় আমাদের ভুলিয়ে রাখে, আমাদের সারা জীবন কেটে যায় কালের চক্রে আমরা পড়ে থাকি বলি। আসলে এই কালের চক্রের মূলে হচ্ছে মন। একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এর থেকে বেরোনো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যত রকমের ইচ্ছা, সবকটা ইচ্ছাকে যদি এক জায়গায় রাখা যায় এবং সেই ইচ্ছাটা যদি ঈশ্বর দর্শন হয়, তাহলে তার অবশ্যই ঈশ্বর দর্শন হবে। কিন্তু বাকি সব ইচ্ছা তার কাছে গৌণ হয়ে যেতে হবে, তার মুখ্য ইচ্ছা থাকবে হচ্ছে ঈশ্বর দর্শন। তবে অবশ্যই সেই হচ্ছে প্রকৃত পাত্র। সেই পাত্র যদি কোনো সঠিক মানুষের হাতে পড়ে, ঈশ্বর দর্শন তার হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ধরুন যারা গৃহী মানুষ, সংসারে রয়েছেন, তারা কাজকর্ম করছেন, কিন্তু কোথাও তাদের মনে একটা সুপ্ত ইচ্ছে রয়েছে যে আধ্যাত্মিক জগতের সঙ্গে একটা সম্পর্ক তাদের থাকুক, কিন্তু এই কাজের চাপে, সংসারের বোঝায় আর হয়ে ওঠে না, তাদের জন্য কোনো সহজ রাস্তা আছে কি? যারা গৃহী মানুষ তাদের সবথেকে সহজ পথ হচ্ছে ভক্তি। যারা গান গাইতে পারে, ঈশ্বরকে গান গেয়ে রাখতে পারে, যারা সময় পাচ্ছে তারা স্তোত্র পাঠ করতে পারে, জপ করতে পারে। বাড়িতে যারা মহিলারা রয়েছেন, রান্না করছে, পুজো করছেন, বাচ্চাকে খেতে দিচ্ছে, বড়দেরকে শুশ্রূষা করছে, কাপড় কাচ্ছে, বাসন মাজছে, সব কিছুর সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আধ্যাত্মিক চিন্তায় মত্ত থাকতে পারে। তো সেই ভাবে বিভোর হওয়াটাই হচ্ছে মূল কথা। এই ভাবে বিভোর হয়ে যদি কাজ করা যায়, ধীরে 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 ঈশ্বর তার কাছাকাছি আসতে শুরু করবে। আমরা জানি যেরকম বলা হয় উপোস, ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য আমরা উপোস করি। আসলে উপোস কথাটা ছিল না, উপবেশন কথাটা ছিল। উপবেশন, ঈশ্বরের কাছে উপবেশন।
অর্থাৎ ঈশ্বরের কাছে মনটা এতটাই চলে যাচ্ছে যারা নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে। তো যারা এই নাওয়া খাওয়া ভুলেও ঈশ্বরের কাছে উপবেশন করতে পারেন তারাই ঈশ্বরের দর্শনের উপযোগী। আমি বলছি প্রত্যেকেই পারবে, শুধু একটু চেষ্টা করতে হবে। প্রত্যেককে চেষ্টা করলে সবাই পারবে। আর এই চেষ্টা শুরু হচ্ছে প্রাণায়াম আর ত্রাটক। প্রাণায়াম আর ত্রাটক যদি ঠিকঠাক কেউ করতে পারে সে অনেক দূর এগিয়ে যাবে খুব সহজেই। এবং প্রাণায়াম ত্রাটক ঠিকঠাক করতে করতে তার আসন শুদ্ধিও হয়ে যায়। এই আসন শুদ্ধি আর প্রাণায়াম ত্রাটক হয়ে গেলে তখন সে জপ ধ্যান এগুলো পরপর পরপর করতে পারে আলাদা আলাদাভাবে। তো এগুলো তার পরের স্টেপ। কেউ যদি প্রথম থেকেই ভাবে জপ করব, জপের সব থেকে প্রথম বাধা দেবে মন, দ্বিতীয় বাধা দেবে শরীর, পায়ে ঝিঝি ধরবে, পাটা ঘুরছে। যদি স্থির না হতে পারে তাহলে কিন্তু জপ বা ধ্যানের ফল হয় না। একদম পাথরের মতো স্থির হয়ে যেতে হবে, যাকে বলা হয় স্থাণু, ভগবান শিবের মতো একদম স্থির মানে স্থির। ধরুন কেউ মনে করলো যে আমি ভগবানের নাম জপ শুরু করব। এখন তো জপমালা কিনতে পাওয়া যায়, যে কোনো জায়গায় জপমালা কিনে ভগবানের জপ নিজের মতো করে শুরু করলো, তাতে কি ক্ষতি হতে পারে? কোনো ক্ষতি নেই, একবার জপেরও ফল আছে। আমি এক সময় না ছোটবেলায় খুব চিন্তা করতাম কি সাধনা করব, কোথায় সাধনা করব, কে আমায় শেখাবে। আমি গুরু গুরু করে দৌড়ে বেড়াতাম সারা জায়গায় জায়গায়। ছোটবেলায় প্রচুর এরকম উপলব্ধি হয়েছে। এখন তো টিভি নেই সময়, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে কোনো একটা এপিসোড হতো। তো সেইখানে আমি একদিন দেখছি কোনো এক ঋষি তিনি গায়ত্রী মন্ত্র পাঠ করছেন এবং রাক্ষসরা এসে উৎপাত করছে, কিন্তু ওনাকে আর কোনো ক্ষতি করতে পারছেন না। ওটা দেখে আমার খুব মনে একটা এনার্জি হলো যে আমি তো রোজ গায়ত্রী মন্ত্র জপ করি এমনিতেই। তো আমি কি করলাম, কাউকে না জানিয়ে আমার ঘরের মধ্যে গিয়ে দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঘরটা অন্ধকার করে স্থির হয়ে উত্তর দিকে, আমার মনে আছে উত্তর দিকে মুখ করে বসে হালকা হালকা উচ্চারণ করতে পারছি, সেরকমভাবে গায়ত্রী মন্ত্র জপ করে যাচ্ছি জপ করে যাচ্ছি জপ করে যাচ্ছি। এরকম করতে 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 অনেকক্ষণ কেটে গেছে। এই কেটে যাওয়ার পরে আমি আস্তে আস্তে দেখছি নিজেকে, মানে আমার পুরো সত্তাটা কোনো একটা দিকে খুব স্পিডে এগিয়ে যাচ্ছে। তো আমি নিজেকে পুরো ছেড়ে দিলাম সেই সময়। তো স্পিডে যেতে 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 দেখি একটা মহাকাশের মতো জায়গা, গ্রহ নক্ষত্র কিচ্ছু নেই, একটি ত্রিভুজ আমার স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে এখন একটি ত্রিভুজ। সেই ত্রিভুজটি তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ত্রিভুজটির একটি কোণায় ব্রহ্মা, একটি কোণায় বিষ্ণু এবং একটি কোণায় মহেশ্বর বসে আছেন। এবং সেই ত্রিভুজটির চারদিক দিয়ে বিভিন্ন রকম পাপড়ির মতো এবং বিভিন্ন দেবতারা সেখানে অবস্থান করছেন। তো এরকম অবস্থায় সেই ত্রিভুজের মাঝখানটায় আমি বুঝতে পারছি যে একটা শক্তি রয়েছে, যে শক্তিটার সঙ্গে দীর্ঘইকারের কোনো সম্পর্ক রয়েছে। আমি আজ অবধি বুঝতে পারছি না কি সম্পর্ক, সেটা আমাকে বলার মতোও কেউ নেই, বা যাই হোক। তো দীর্ঘইকার বলে কিছু একটা শক্তি রয়েছে সেখানে, এরম কিছু কিন্তু আমি কোনো বইতেও পাইনি আজ অবধি। প্রচুর বই পড়েছি। ঈশ্বরের দীর্ঘই বলছেন? হ্যাঁ, না না, ঈশ্বরের দীর্ঘই না, এটা অকখর। তো এরকম হতে হতে আমার অনেকক্ষণ খুব আনন্দ লাগছে ওই পয়েন্টটার দিকে, ওই ত্রিভুজের পয়েন্টটার দিকে তাকিয়ে থাকতে। আমি তাকিয়ে আছি এবং আমার হঠাৎ মনে হলো যে আরে বহু বহু সময় কেটে গেছে, প্রায় এত ঘন্টা এত মিনিট কেটে গেছে আমাদের, আমি যেখানে আছি। তো বলতেই আমি ওখান থেকে দাঁড়িয়ে আমাকে দেখছি প্রচুর দূরে একটা গ্রহের মধ্যে যেন, এবং ওই দেখলাম জাস্ট তারপরেই দেখি আমি আমার শরীরে, এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমি ঠিক যত টাইমটা ভেবেছিলাম ওখান থেকে ঠিক ততটা টাইমই কেটেছে ওখানে, বেশ অনেকক্ষণ টাইম কেটে গেছিলো সেটা। তারপরে আরও কিছু কিছু পরপর পরপর ঘটনা ঘটতে থাকছিল, এইটা হবার পর থেকেই হতে শুরু করেছিল। তো এরকম ওই যে বললাম দীর্ঘইকারটা, এটা বোঝাবার জন্য বলছি। এরকম একবার হয়েছিল পুরীতে আমাদের একটা বাড়ি ছিল। আচ্ছা। তো 4 মহলা একটা বাড়ি ছিল। তো সেখানে নিচের তলায় আমি একদিন বসে মেডিটেশন করছি। তো প্রথম অনেক ছোট, তখনও অনেক ছোট, মানে এর থেকেও অনেক আগের ঘটনা। তো সেই সময় আমি চোখের সামনে এখানে দেখেছিলাম আজ্ঞাচক্র। পরবর্তীকালে আমি দেখেছি যেটা হ আর ক্ষিয় এই অক্ষর দুটো বাংলাতে লেখা,
আমার নিজের চোখের মধ্যে আমি নিজে দেখেছি, এবং তখন আমি জানতাম না এগুলো কী ব্যাপার। আমি বললাম এটা কি, হওয়ার আমি ওটাকে খাতায় লিখেছিলাম যেটা এরম কেন দেখলাম, এবং ওটা বেশ জ্বলছে, বিদ্যুতের মতো জ্বলছিল। হ আর ক্ষিয়, এই প্রত্যেকটা অক্ষরে কিন্তু ভ্যালু রয়েছে, কিছু না কিছু রয়েছে। আমরা যতই ভাবি, হয়তো সাধারণ কেউ ভাবছে আমি বিশাল কিছু, আমি কিন্তু কিচ্ছু নই। আমি এখনও আমিও খুঁজছি, সাধারণ মানুষও খুঁজছে, তোমরাও খুঁজছো, হয়তো আমিও খুঁজছি, হয়তো আমি কিছু এক্সট্রা দেখেছি, এইটুকুনি হতে পারে। আপনার খোঁজাটা হয়তো একটা দিশা রয়েছে, আমাদের খোঁজার এখনো পর্যন্ত কোনো দিশা নেই। সেটা হতে পারে। সেটার কারণ হচ্ছে মানুষ কনফিউজ, কে ঠিক কে ভুল মানুষ বুঝতে পারে না। কারণ সে দূর থেকে দেখছে, যে ঠিক সেও বলছে আমি ঠিক, যে ভুল সেও বলছে আমি ঠিক। একজন সাধারণ মানুষ কি করে বুঝবে যে কে ঠিক কে ভুল? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তাকে কিছুটা এগোতে হবে। এই জন্যে আমি সবার কাছে, তোমাদের সবার কাছেই বলবো যে কে ঠিক কে ভুল বিচার না করে নিজেরা এগো। একটু এগোলে নিজেই বুঝতে পারবে। নিজেরা যখন কিছুটা এগোবে না, বুঝতে পারবে যে এই স্টেপে উঠেছি, আমি এই জিনিস নিজে নিজে অনুভব করছি, কারোর মুখের কথায় না, আমি নিজে অনুভব করছি। এবং এই কথাগুলো কে কে বলেছিল, তার মানে তারা ঠিক হতে পারে তখনও। এবং এইভাবে এগোতে হয় তাকে, এইভাবে এগোনোটাই আমার মনে হয় বেস্ট। নিজে এগোতে হবে। আপনি তো বহু ছাত্রকে পড়ান, এরকম কোনো ছাত্রকে কি পেয়েছেন আপনার এই শিক্ষকতার জীবনে যার ঈশ্বর দর্শন হয়েছে? অনেক ছাত্র রয়েছেন, এবং আমার মতে এখনও আমার কাছে যারা পড়ছেন এই মুহূর্তে, তাদের মধ্যেও অনেকের ঈশ্বর দর্শনের ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে চেষ্টা করলে তারাও পারবে। তা যারা ঈশ্বর দর্শন করে ফেলেন এবং তারা কখনোই চান না সেটা প্রকাশ করতে, তো যে কোনো কারণে আমার দ্বারা প্রকাশ হয়ে গেছে, আমি চাইবো দ্বিতীয়বার আমার দ্বারাও আর প্রকাশ না হোক। কেন ঈশ্বর দর্শন প্রকাশ্য নয়। কেন, তাতে কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় বলতে, মন অহংকারে মত্ত হয়ে যায়। আমরা নিজেদের ক্ষতি, নিজের পায়ে নিজে কুড়ুল মারা বলে। প্রকাশ হয়ে গেলে এটাই হয়, সবাই খুঁজছে, চাইছে আমাকে, আমি মোবাইল সুইচ অফ করে রাখতে বাধ্য হচ্ছি। এটা তো ক্ষতিকারকই। আগে বাইরে নিজের ইচ্ছা মতো বেরোতে পারতাম, এখন বেরোলেই বলছে আর এই যে শুভজিৎ দা যাচ্ছে। এটা খুবই দৃষ্টিকটু, এবং নিজের মতো আমি থাকতে পারছি না। আগে গিয়ে যে কোনো মন্দিরে, সাধন ক্ষেত্রে আমি চুপচাপ একা একা শ্মশানে গিয়ে বসে থাকতাম, সমস্যা হবে। শীতকালে, গোটা শীতকাল আমার অভ্যেস ছিল হচ্ছে গঙ্গার পাড়ে, ঠান্ডা বলে বেশ কম লোক যেত বলে, সন্ধেবেলার পরে আমি গিয়ে ঘন্টার পর ঘন্টা চুপচাপ নদীর দিকে তাকিয়ে বসে থাকতাম। তো এখন সেগুলোতে প্রবলেম হচ্ছে কোথাও কোথাও। তো এই জন্য এগুলো অপ্রকাশ্য। কিন্তু আপনার যে এই অদ্ভুত অভিজ্ঞতা, সেটা থেকে আপনি না বললে তো সত্যিই মানুষ বঞ্চিত হবে, মানুষ তো জানতেই পারবে না যে এটা সম্ভব। একটা শাস্ত্রীয় কথা আছে যে ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা কোটি মানুষের মধ্যে একজনের হয়। প্রকৃত দেখুন, ঈশ্বর দর্শন সবার মাথায়, সবার ভেতরে যে সুপ্তরূপে আছে বলছেন, এর কারণ তারা জানে ঈশ্বর দর্শন করলে আমি কিছু পাওয়ার আশা ঈশ্বর দর্শন। কিন্তু প্রকৃত যে ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা খুব কম মানুষের মধ্যেই আছে। যাদের মধ্যে আছে, ঈশ্বর তাকে এমনিতেই দর্শন দিয়ে দেন, তাকে বেশি খাটতে হয় না। একটা কথিত কথা আছে, বুদ্ধদেব যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন, উচ্চকোটির দেবতারা তার কাছে এসেছিলেন। উচ্চকোটির দেবতারা এসে বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন যে তুমি এখন মানে উচ্চতর একজন দেবতার পদ পেয়েছ, তুমি এতটাই উঁচুতে পৌঁছে গেছো, তো এর জন্যে কে দায়ী? তো তিনি চারদিকে তাকিয়ে দেখলেন, আনাচে কানাচে একটি পিপিলিকা থেকে শুরু করে বৃহৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেক কটি বস্তুই দায়ী, কেউ বাদ নেই তার এই বুদ্ধত্ব লাভের জন্য। তো ওনার ইচ্ছা, বুদ্ধদেবের ইচ্ছা ছিল বুদ্ধত্ব লাভের পরে দেহত্যাগ করে দেওয়ার। তো ওনাকে দেবতারা বললেন যে তুমি সাধারণ মানুষের উপকারের জন্য কিছুদিন থাকো। তো বুদ্ধদেব তখন বলেছিলেন যে না, সাধারণ মানুষের উপকার করা সম্ভব না যতক্ষণ না সে ভেতর থেকে নিজে চাইবে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ ভাব আনবে। আর যদি কেউ সেই ভাব আনতে পারে, তাকে বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না, তাকে ঈশ্বর স্বয়ং সাহায্য করবে। মানে বুদ্ধদেব বলছেন যেমন আমাকে করেছে। তো
তখন সেই দেবতারা কিছুক্ষণ স্থির হয়ে চিন্তা করে বললেন, দেখো, এই যে কিছু মানুষ ঈশ্বরের দর্শন পেয়েছে এবং কিছু মানুষ পায়নি, এবং যারা ঈশ্বরের আকাঙ্ক্ষা আছে খুব সামান্য মানুষ, আর যাদের নেই এদের মাঝখানেও কিছু মানুষ রয়েছে যাদের সুপ্তরূপে বাসনারূপে রয়েছে এগুলো, তাকে যদি একটু নাড়া দেওয়া যায় তাদের মধ্যেও সেই বাসনা আসতে পারে, ঈশ্বরের বাসনা, ঈশ্বর দর্শনের নিষ্কাম চাহিদা। তো সেই চাহিদা যদি তাদের মধ্যে একবার উৎপন্ন হয় তখন তাকেও তুমি হেল্প করতে পারবে। তো বুদ্ধদেব এই কথার কোনো উত্তর দিতে পারেনি, বলেছিলেন তারপরে, ঠিক আছে, এটা একদম সঠিক কথা। উনিও কিছুক্ষণ চিন্তা করে বললেন, এটা একদম সঠিক কথা, আমি অবশ্যই কিছুদিন থেকে সাধারণ মানুষের উপকার করব। তো তারপরে বুদ্ধদেব বিভিন্ন রকম মতে বিভিন্ন রকম প্রচার করেছিলেন, যদিও তার পরবর্তীকালে বিকৃত হয়ে গেছে সেগুলো সব কিছু। যা তৈরি করে একজন ঈশ্বরকোটির মানুষ, পরবর্তীকালে সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হতে থাকে। মানে ধরুন ঈশ্বর দর্শন হলে অনেকে থাকে না, বলে যে আমি ভবিষ্যৎ বলতে পারি। অনেক মানুষই বলেন যে আমি ভবিষ্যতে কি হবে তার আভাস পেয়ে যাই আগে থেকে। এগুলোও কি হয়? হ্যাঁ, হয়, পুরোপুরি হতে পারে। কিন্তু যে বুদ্ধিমান হবে, আমিও বলে ফেলতাম অনেক সময়, অনেক কিছু বলেছি, জানেন নিশ্চয়ই, অনেক কিছু ঘটনা ঘটেছে এরকম। তো যে বুদ্ধিমান হবে সে ভবিষ্যৎ দর্শন করলেও কখনো বলবে না। আমাদের কর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমরা যদি সঠিক কর্ম করি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমরা যদি বেঠিক কর্ম করি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কর্মের উপর সব কিছু নির্ভর করছে। আপনি যেমনটা বলছেন তাহলে যে জন্মছকে যা লেখা রয়েছে সেটা নাকি খণ্ডন করা যায় না, তাহলে আপনি বলছেন কর্ম দিয়ে করা সম্ভব? 100% করা যায়। কলকাতার যত অ্যাস্ট্রোলজার রয়েছে তার ম্যাক্সিমাম লোক ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে হাতিবাগান টোল থেকেই পাস করে গেছে, বা তাদের গুরুদেব পাস করে গেছে, তাদের গুরুরা পাস করে গেছে। কারণ এটা আজকের না, এটা একদম 1800 শতাব্দীর সময় থেকে চলে আসছে। তো আমরা প্রত্যেককে এটাই বুঝিয়ে দিই, একদম বুঝিয়ে দিই, সুন্দরভাবে ধরে ধরে শিখিয়ে দিই যে জন্মের সময় তোমার যে ছক, তুমি জন্মেছো এখানে, তার কারণও তোমার পূর্বজন্মের কর্মফল। কেউ রাজার ঘরে জন্মাচ্ছে, কেউ প্রজার ঘরে জন্মাচ্ছে, কেউ কি বলবো সম্পূর্ণ শরীর নিয়ে জন্মাচ্ছে না, হতে পারে বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে। এক একজনের এক এক রকম সমস্যা। এর কারণ হচ্ছে তোমার পূর্বজন্মের কর্মের ফল। শুধু তার না, তার আশেপাশের লোকেদেরও কর্মের ফল ভোগ করতে হয়। কর্মের ফল বিশাল, কর্মের ফল বিশাল চ্যাপ্টার। এটা যদি ঠিকঠাক কেউ জেনে যায়, তার গোটা পৃথিবীর অর্ধেকটা জানা হয়ে গেল। শুধু কর্মফল ব্যাপারটা বুঝে যায় কেউ, এত কিছু আছে এর মধ্যে। তো যখন কেউ জন্মাচ্ছে, গ্রহ নক্ষত্র তো আছে ঠিকই, কিন্তু সেই গ্রহ নক্ষত্রেই সে যে জন্মাচ্ছে এর পেছনে আছে তার নিজস্ব কর্মফল, ভাগ্য নয়। আমরা সেটাকে দেখে ভাবছি এটা ভাগ্য, আসলে সেটা ভাগ্য নয়। আমরা জানি না বলে ভাগ্যর নাম দিচ্ছি। কর্ম, সেটাও কর্ম। আমরা আগুনে হাত দিচ্ছি, হাত পুড়ে যাচ্ছে, যে আগুন জিনিসটাকে জানে না সেভাবে এটা ভাগ্য আমার ছিল। কিন্তু যে জানে সে বুঝবে যে এটা আমার কর্মফল, আমি আঙুল দিচ্ছি বলে এইটার জন্যে আমার এটা ফুললো, এটা হলো, আমি খেয়ে নিলাম, আমার পেট ভরে গেল। তো এই যে এই এক একটা কর্মের এক এক রকম ফল। তো এই ফলগুলোকে অবশ্যই আমরা যে ছক দেখছি, ছক মানে হচ্ছে জন্মের সময় গ্রহরা কোথায় ছিল, পৃথিবীকে সেন্টারে ধরে বাকি গ্রহদেরকে চারদিকে আমরা রাশিচক্র তৈরি করলাম। কিন্তু এটাই তো শেষ নয়, এরপরে গ্রহরা কিন্তু ঘুরছেই, গোচর, গ্রহরা চড়ছেই, সেগুলো দিয়ে আরও বিচার হয়, অনেক কিছু বিচার রয়েছে অ্যাডভান্স লেভেলে। আমরা যে ছক দেখছি এটা তো জাস্ট স্টার্টিং, আমার জীবনের স্টার্টিং পয়েন্ট, কিন্তু এরপরেও অনেক কিছু চলছে। পরিবর্তন সম্ভব, প্রত্যেক মুহূর্তে পরিবর্তন করা সম্ভব। যদি পরিবর্তন করা সম্ভব না হবে তাহলে ঈশ্বরকে ডেকে লাভ কি, কাউকে কিছু করে লাভ কি? যদি ঈশ্বর দর্শনই আমার ভাগ্যে আছে তাহলে আমার খেটে লাভ কি? আমি তো ঘরে বসে থাকবো, খাবার চলে আসবে, আমার যদি খাবার ভাগ্যে থাকে, সেটা কি হয়? প্রত্যেককে খাটতে হবে। যদি না কর্ম করে কিচ্ছু পাবে না, কর্মর সঙ্গে সব কিছু জড়িয়ে আছে। আজকে ধরুন আমরা ভগবানে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, অনেকেই তো আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, সেক্ষেত্রে তারা কি আধ্যাত্মিক হতে পারেন, স্পিরিচুয়াল হতে পারেন? একদম হতে পারেন, 100%। কিন্তু
কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি ঈশ্বর নেই, তাহলে সে জীবনে আধ্যাত্মিক হতে পারবে না। সে বলবে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ তাকে আমি দেখিনি। এটা যদি কেউ বলে তাহলে সে পারফেক্ট, সেই হচ্ছে আসল লোক। আমার মতে সেই হচ্ছে আসল লোক। স্বামী বিবেকানন্দ এটাই বলতেন যে আমি ঈশ্বরকে দেখিনি তাই আমি তাকে বিশ্বাস করি না। সে যদি দেখা দেয় আমি বিশ্বাস করব, আমি যদি দেখি সত্যি সত্যি সে আছে আমি নিজের চোখকে বিশ্বাস করব। কেউ যদি বলে যে আমি শুনেছি, আমি বই পড়েছি, অমুক কিতাব অমুক লোক লিখে গেছে, আমি সেটাকে ফলো করি এবং আমি মানি ওটাই ঠিক, বাকি সব ভুল, তার মানে সে ঠিক লোক নয়। কেউ যদি মনে করে আমি গীতা ভগবান শ্রীকৃষ্ণ লিখে গেছে, আমি সেটাকে শুধু ফলো করব, আমি এটাকে মানবো, কেন আমার মা বাবা বলেছে, আমার বাড়ির লোক বলেছে, আমার কোনো ঠাকুরমশাই বা যে কেউ বলেছে, কোনো গুরু বলেছে, তাহলে সে ঠিক লোক নয়। তার এটা বলা উচিত যে এটা তো লিখেছে, কিন্তু এটার প্রুফ আমি কি করে পাচ্ছি, আমি এটার দ্বারা কি উপকৃত হচ্ছি, আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, আমি জানতে চাই এর সম্বন্ধে। যে জানতে চায় সে সঠিক লোক, সেই হচ্ছে আস্তিক। যে জানতে চায়, আমাদের এই ভারতবর্ষের ভূমি পুরোপুরি জানতে চাওয়ার ভূমি। যে জানতে চায় না সে পিছিয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে। জানতে চাওয়াটা সবার আগে জরুরি। তাকে জানতে হবে যে আমরা যার পুজো করছি সেই মূর্তির পেছনে ভগবান না সামনে ভগবান। অনেকে আছে, অনেক সম্প্রদায় আছে যারা মূর্তি ভেঙে দিয়ে তার বলতে থাকে এই দেখ তোর ভগবানকে ভেঙে দিলাম, কি আছে এর ভেতর দিয়ে কিছু বেরোলো, একে পুজো করছিলিস? তো তাকে জানাতে হবে, তাকে জানার জন্য নিজেকে তো জানতে হবে আগে যে আসলে আমরা তার পুজো করছি না, তার মাধ্যমে অন্য কাউকে ডাকছি। কোনো না কোনো মাধ্যম দরকারই দরকার, কারণ আমরাও কোনো না কোনো মাধ্যমের মধ্যেই আবদ্ধ। প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট আকৃতি রয়েছে। যতক্ষণ আমাদের মধ্যে আকৃতি রয়েছে, আমাকে আকৃতি রূপে কল্পনা করছি, ততক্ষণ আমরা ঈশ্বরকে নিরাকার রূপে কল্পনা করতে পারবো না, অসম্ভব। নিরাকারের তো কোনো কল্পনা করা সম্ভব নয় আমাদের পক্ষে। এরকম বহু মানুষ আছেন, আপনি যেরকম বললেন, তারা বলেন যে এরকম কোনো আকারের দরকার হয় না, কিন্তু আমরা তো অনেক আকারকে পুজো করি। আপনি মনে করেন যে একজনই আছেন, আমরা তাকে বিভিন্ন রূপে দেখি, তাই তো? তো সেক্ষেত্রে সেই রূপগুলোর দর্শন পাওয়া যায় কি, নাকি দর্শন যখন পাওয়া যায় তখন সেই এক যিনি রয়েছেন তাকেই পাওয়া যায়? রূপগুলোর দর্শন পাওয়া যায়, সেই রূপগুলোরই দর্শন পাওয়া যায়। আর সেই জায়গায় ঈশ্বরের দর্শন অর্থাৎ কোনো দর্শনই আর নেই, সব তোমার থেমে গেছে। যতক্ষণ আমার ভেতরে আন্দোলন আছে, কোনো বিন্দুমাত্র আন্দোলন রয়েছে, এই আমরা যখন চিন্তা করছি আমাদের ভেতরে আন্দোলন চলছে কিছু না কিছু। আমরা যখন রেগে যাচ্ছি, একটা নতুন ধরনের আন্দোলন। আমরা যখন খিদে পাচ্ছে, আন্দোলন ভেতরে, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বিভিন্ন রকম। এই যে আন্দোলন চলছে আমাদের ভেতরে, এই আন্দোলনগুলো প্রত্যেক কটাই কিন্তু একটা রূপ। আর যতক্ষণ আন্দোলন চলছে ততক্ষণ আমরা ঈশ্বরের দর্শন পেতে পারবো না। ঈশ্বরের দর্শন বলা হয়ে থাকে সমাধিস্থ অবস্থাতেই একমাত্র পাওয়া যায়, তাকে বলা হয় তুরীয় অবস্থা। মানে আমাদের তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে জাগ্রত অবস্থা যখন আমরা জেগে থাকি, একটা হচ্ছে স্বপ্নাবস্থা যখন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, একটা হচ্ছে স্বপ্নের গভীরতম অবস্থা যখন আমরা স্বপ্নও আর দেখছি না, তাকে বলা হয় সুষুপ্তি অবস্থা। এই তিনটে অবস্থা পার করে গেলে যখন আমরা সেই সুষুপ্তি অবস্থায় জেগে যাই, যখন আর কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, সেই অবস্থাটাকে বলা হয় তুরীয় অবস্থা। সেই তুরীয় অবস্থাই হচ্ছে সমাধির অবস্থা। সেখানে কেউ ইচ্ছাকৃত যেতে পারে না, সেখানে যাওয়ারও কোনো পদ্ধতি নেই এক্স্যাক্টলি। কিন্তু নিজের জীবনযাত্রাকে সম্পূর্ণ যদি আমরা নিয়ম মাফিক করতে পারি, স্টেপ বাই স্টেপ নিয়মের মধ্যে আমরা নিজেকে রাখতে পারি এবং আস্তে আস্তে স্থির হয়ে যেতে পারি, প্রাণায়াম, ত্রাটো, জপ, ধ্যান, ধারণা ইত্যাদির দ্বারা। আমাদের প্রাচীন ঋষিমুনিরা, ঋষি পাতঞ্জলি দেব এরকম 8খানা স্টেপ করে দিয়ে গেছেন। উনি বলছেন যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। সেই সমাধি তুরীয় অবস্থা। তার মানে এই স্টেপগুলো যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি পরপর, একটা সময় এমন আসবে যখন আমরা সেখানে পৌঁছে যাব। এত দূর যাওয়ার দরকার নেই, ধ্যানের অবস্থায় যদি আমরা পৌঁছে যাই তাহলে আমরা ঈশ্বরের মানে যে কোনো দেবতার দর্শন করতে পারি, ধ্যানের অবস্থায় যদি পৌঁছে যাই ঠিকঠাকভাবে। সাধারণ মানুষ, আমাদের মতো যারা মানুষ, তারা যদি ধরুন মেডিটেশন শুরু করবে, ধ্যান তো অত সহজে করা সম্ভব নয়, মেডিটেশন শুরু করবে, তাহলে কোনো সহজ প্রসেস আছে কি যেটা সম্ভব ঘরে বসে করা? শুধু ওই তাকিয়ে থাকাটা একদম সব থেকে সহজ প্রসেস। তুমি ঈশ্বরের কোনো মন্দির, কোনো মূর্তি, কোনো ছবি যাই আছে তার
কপালে টিপ বা ত্রিনেত্র রয়েছে, তার দিকে তাকিয়ে থাকো, তাকিয়ে থেকে জপ করো, স্থির হয়ে বসো। কিন্তু যখন বসবে, মানে যখন সাধনায় বসবে, তখন যেন অবশ্যই শিরদাঁড়া সোজা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শিরদাঁড়াকে সোজা করে না করে যদি কেউ সাধনা করে, তার এনার্জি লস হয় কিন্তু। এবং যে আসনে বসবে, আসনটি কম্বল আসন হলে বেটার। কম্বল আসন অথবা কুশের আসন, এগুলো খুবই উৎকৃষ্ট আসন। এগুলোর মধ্যে দিয়ে সহজে এনার্জি পাস করতে পারে না। বেশ কিছু প্রাণীর চামড়া রয়েছে, যে চামড়াগুলোর মধ্যে দিয়ে শক্তি, মানে আমাদের মধ্যে যে শক্তি সঞ্চারিত হয়, মাধ্যাকর্ষণ শক্তি সেগুলোকে টেনে নেয়। যাতে টেনে নিতে না পারে তার জন্য এই আসনের ব্যবহার করা হয়। এগুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এগুলো, এবং যে ইউজ করবে সে বুঝতে পারবে। এই কারণে এক একজন দেবতা এক একটা আসনের এক একটা প্রাণীর ওপর বসে থাকে, তার কিছু নিয়ম রয়েছে। বাহনের পেছনে কিন্তু আসল গুরুত্ব হচ্ছে সেই বাহনের ক্যারেক্টার, দেবতার কর্ম এবং তার শরীরের যে চামড়া, এই তিনখানা। আপনি তো সব ধর্মেই বিশ্বাস করেন। আমাদের কথা হচ্ছিল, আপনি বলেছেন যে আপনি কোনো একবার নামাজও পড়েছেন। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এমন কিছু না, আমার বন্ধু ছিলেন সিরাজ ভাই বলে কেউ, তো সে আমাকে আজমের শরীফ সম্বন্ধে অনেক কিছু বলছিলেন, বোঝাচ্ছিলেন। তো বোঝাতে বোঝাতে যখন নিয়ে গেলেন সেখানে, তখন আমি তার ভেতরে গিয়ে আমাদের মা কামাখ্যার মন্দিরের যে ভাইব্রেশন, সেই মন্দিরের ভাইব্রেশন অনুভব করেছিলাম। তো আমার খুব অদ্ভুত সুন্দর লেগেছিল, আমার চোখ দিয়ে তখন জল বেরোচ্ছিল, খুব অদ্ভুত লেগেছিল আমার সেই সময়। সবাই দেখলাম সেখানে জব করছে, ওনাদের জব করার স্টাইলটা একটু আলাদা, আমাদের হাতের মতো না, একটু আলাদা দেখেছিলাম তখন। তো যাই হোক, যে যার মতো করছে, কিন্তু আসল তো সেই তাকেই ডাকছে। তো আমিও তখন গিয়ে তার সঙ্গে বসে গেছিলাম। তো আমি কীরমভাবে নামাজ পড়ছি, আমি তো নামাজ পড়তে জানি না। সে তখন আমায় বলল যে কেউ যেন জানতে না পারে, সবাই মিলে যেরাম করছে কপি করবে। মাইকে একটা ওদের কিছু মন্ত্র উচ্চারিত হচ্ছে, আর দেখছি সবাই বসছে, আমিও বসে যাচ্ছি, সবাই উঠছে, আমিও উঠে যাচ্ছি। এই করতে করতে কিন্তু অদ্ভুত একটা শান্তি লাগছিল সেই সময়। যে কোনো আমাদের যদি মন্ত্রপাঠের সময়, প্রাণায়ামের সময় দেখা যায়, তখনও কিন্তু অদ্ভুত এক শান্তি লাগবে। একই ব্যাপার, সব একই ব্যাপার, একই জায়গায়, কিন্তু এই ব্যাপারটা তফাৎটা তখনই হয়ে যায়। এরপরে একটা ঘটনা ঘটেছিল ওই বন্ধুটার সঙ্গেই, সিরাজ ভাই। সবাই হয়তো সেরকম নয়, ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল সেই সময়। যাই হোক, সেখান থেকে বেরোনোর পরে একটি গণেশ মন্দিরে গেলাম, দুজন মিলেই। ও আমায় নিয়ে গেছিলো, ওখানে আমি করলাম, ওখানে অদ্ভুত অদ্ভুত জিনিসও ঘটেছিল, ভালোই। তো গণেশ মন্দিরে গিয়ে আমি প্রণাম করলাম, করে ওকে বললো, এই মন্দিরে প্রণাম করো। তো খুব অদ্ভুতভাবে আমাকে তাকিয়ে বললো, ছি আমি এখানে মন্দিরে প্রণাম করব বলে থুক করে থুতু ফেললো। তো সেই আমার সেটা এখনও মনে আছে, আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি ওর সঙ্গে গিয়ে নামাজ পড়লাম একই জায়গায় গিয়ে, এবং সেখানে আমি ফিলও করলাম, সত্যি সত্যি ফিল করেছি, এমন না। কিন্তু সে সেখানে গিয়ে এরম ঘটনাটি ঘটালো। তো সবাই হয়তো এরকম না, ভালো লোকও রয়েছে প্রচুর। আমার যে সৎসঙ্গ গ্রুপ রয়েছে, সেখানে প্রচুর মুসলিম রয়েছেন, এবং তারা সত্যি সত্যি খুব ভালো লোক। তো দু একজন থাকে, তা বোঝা যায় না আসলে। হিন্দুদের মধ্যেও রয়েছে, অনেকের মধ্যে রয়েছে, যেখানে কি হয়, ছোটবেলা থেকে তার মনে বিষ ঢালা হয়। কট্টরতার তো কোনো ধর্ম হয় না, বিষ ঢালা হয়। এই বিষ ঢেলে ঢেলেই তারা নষ্ট হয়ে যায়। এবং কিছু মানুষ আছে, তারা ইন্টেনশনালি এগুলো করেন বাকিদেরকে কন্ট্রোল করবে বলে। এগুলো খুবই বাজে। এগুলো যদি চলে যায়, তাহলে আমাদের এই পৃথিবী স্বর্গ হয়ে যাবে। দেবত্ব লাভের কথা বললেন। একজন মানুষ, সে কি সাধনার দ্বারা দেবত্ব লাভ করতে পারে? দুটো ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে দেবত্ব লাভ, একটা হচ্ছে ঈশ্বরত্ব লাভ। যেমন ধরুন, আমাদের দেবরাহা বাবা বলে একজন ছিলেন, ব্রহ্ম ঋষি বলা হতো ওনাকে। তো তো উনি খুব উচ্চকোটির একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি বলতেন, আমি ঈশ্বরত্ব পর্যায়ে রয়েছি। তো এই দেবত্ব আর ঈশ্বরত্বের মধ্যে তফাৎ আছে। ঈশ্বরত্ব মানে হচ্ছে সেই, আমি যাকে বলি সেই এক ব্রহ্ম, সেই এক যে ব্রহ্ম, সেই লেভেলে যে পৌঁছে গেছে, বা
তার সঙ্গে এক হয়ে গেছে, তাকে বলা হয় ঈশ্বরত্বর অবস্থা। আর দেবত্ব যে কেউ ধীরে ধীরে পৌঁছতে পারে। এই দেবত্বের ব্যাখ্যা হচ্ছে কলা। আমরা কলা জানি, শ্রীকৃষ্ণ 16 কলা সম্পন্ন একজন দেবতা। তো এই 16 কলা হচ্ছে আমাদের শরীর, মনুষ্য শরীর ধারণ করতে পারে ম্যাক্সিমাম লেভেল, এর উপরে আর শরীর ধারণ করতে পারে না। এই জন্য তিনি মনুষ্য শরীরের ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে বা কলা নিয়ে এসেছিলেন। আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বলা হয় 4 কলার আশপাশ। তো সেখানে কলা আস্তে আস্তে তাদের বৃদ্ধি হচ্ছে, এবং একটি যখন কীট পতঙ্গ সেটা 1 কলা, এবং যখন গাছপালা বা ছত্রাক সেগুলো তার থেকেও নিচে। তো এইভাবে কলা বৃদ্ধি হয়। কলা হচ্ছে একটা ইউনিট, যেরকম আমরা আলু পটল কিলো কিংবা দুধ বা এগুলো লিটারে, সেরকম আমাদের আত্মিক লেভেল এটাকে বলা হয় কলা। তো এটা একটা নির্দিষ্ট লেভেলের পর তাকে বলা হয় দেবতা। এই কলা যখন উন্নতি হতে থাকে, একজন রাজার কলা কিন্তু অবশ্যই একজন সাধারণ মানুষের থেকে উন্নত। তাই সে তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের বিচক্ষণতা সাধারণ মানুষের থেকে অনেকটাই ওপরের লেভেলে। তাই সে সেইখানে পৌঁছতে পারে। তাকে কিন্তু প্রচুর সংঘর্ষ করতে হয় সেই লেভেলে মেনটেন করার জন্য বা পৌঁছানোর জন্য। তো দেবতা যে কেউ হতে পারে একটু চেষ্টা করলেই, কিন্তু ঈশ্বরত্ব খুবই কঠিন ব্যাপার। কিন্তু যার মধ্যে প্রকৃত সেই চাহিদা এসছে তার পক্ষে সব থেকে সহজ ব্যাপার ঈশ্বরত্ব লাভ। দেবরাহা বাবা সম্বন্ধে আমরা অনেকেই জানি হয়তো, বা অনেকে জানেন না। সনাতন ধর্মী সাধক ছিলেন। আমাদের ঋষি মুনিরা যা আমাদের শিখিয়ে গেছেন সেগুলোকেই ফলো করতেন। সেই ক্রিয়া, সেই বিভিন্ন রকমের হঠযোগ প্র্যাকটিস করতেন তিনি, এবং তার দ্বারাই সমাধি হয়ে ওনার মোক্ষ লাভ হয়েছিল, এবং তিনি ঈশ্বরত্ব লাভ করেছিলেন। এই যে ঈশ্বরত্ব ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রহ্মজ্ঞান লাভ বলা হয় তাকে। ঈশ্বরত্ব লাভ মানে ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মকে জেনে যাওয়া। এই ব্রহ্ম, পরমা প্রকৃতি আর ব্রহ্ম তখন এক হয়ে যায়। আমাদের শরীরের ভেতরে যা আছে, যা জ্ঞান আছে, যেগুলোকে আধ্যাত্মিক বলা হয়, সেগুলো সব হচ্ছে প্রকৃতি। আর বাইরে যা জ্ঞান আছে আমাদের ব্রহ্মাণ্ডের যাবতীয় কিছু, তাকে বলা হয় বিশ্ব। এই বিশ্বের মধ্যে যিনি প্রধান বীজ, সেই বীজ হচ্ছে বিশ্বনাথ। আর শরীরের মধ্যে যে প্রধান বীজ তাকে বলা হয় মহামায়া। আমরা মহামায়ার দ্বারাই পরিচালিত হয়ে থাকি, এবং মহামায়ার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই মন, অহংকার, এগুলো। এটা আরেকটু ভালো করে ব্যাখ্যা করতে গেলে বলতে হবে, প্রকাণ্ড একটা ধরুন বট গাছ চিন্তা করুন সবাই, প্রকাণ্ড এক বট গাছ। সেই বট গাছে ছোট ছোট ফল হয়ে আছে, বট ফল। সেই বট ফলটাকে যদি ভাঙা হয়, দেখবেন তার মধ্যে ছোট 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 বীজ রয়েছে অনেক। এই বীজটাকে যদি ভাঙা হয়, দেখবেন তার মধ্যে আর কিছু নেই। কিন্তু এই একটা বীজ একটা গোটা বট গাছকে নতুন করে তৈরি করতে পারে। সেটাকে যদি ঠিকঠাকভাবে রাখা হয়, ঠিকঠাকভাবে গুছিয়ে ইউজ করা যেতে পারে, ইউটিলাইজ করা যেতে পারে, সেটি একটি প্রকাণ্ড আবার বট গাছে পরিণত হতে পারে, এক একটি বীজ। কিন্তু সেটাকে খুলে আমরা কিছুই দেখতে পারি না। সেই বীজটি হচ্ছে ব্রহ্ম। সেই বীজের ভেতরের অংশটি হচ্ছে ব্রহ্ম, এবং বাইরের খোলসটি হচ্ছে মায়া। এবং এই মায়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা ফলের আলাদা আলাদা বীজ, তার আলাদা আলাদা গাছ হচ্ছে এই মায়ার জন্য। ভেতরের যে ব্রহ্ম সে কিন্তু সব জায়গায় সমান, জীবনী শক্তি সে সব জায়গায় সমান। বাইরের যে আস্তরণটা বীজের, সেটি হচ্ছে মহামায়া। সে একজনকে পুরুষ, একজনকে নারী, একজনকে ধনী, একজনকে গরিব, এগুলো বিভিন্ন রকমভাবে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আসলে মূলে সবাই এক। ধরুন লাহিড়ী বাবার বাড়ি আমি বেনারসে গিয়ে দেখে এসেছি, আপনার সাথে কথা হচ্ছিল। আপনি ওনার গুরুদেব, ওনারও সংস্পর্শে কোনো না কোনোভাবে এসেছেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। মানে লাহিড়ী বাবার গুরুদেব তো, মানে হ্যাঁ, বাবাজি মহারাজের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। না, সংস্পর্শে, ওনার সংস্পর্শে তো কারোর পক্ষে আচরণভাবে সম্ভব হয় না। আমার কি হয়েছিল ছোটোবেলাতে, অনেক অনেক আগের ঘটনা, বহু বছর আগের ঘটনা। তা আমি আমার খাটেই বসে আছি ঘরের মধ্যে, এবং মেডিটেশন করছি প্রচণ্ডভাবে একাগ্রতার সঙ্গে, এবং আমার মনে একটাই চিন্তা যে আমার গুরুর খোঁজ কোথায় পাবো। আমার সারা প্রথম ছোটোবেলা থেকে এরকম খোঁজ থাকতো যে আমার গুরুকে, কে আমার গুরু, আমি তার খোঁজ কীভাবে পাবো, আমার জন্ম জন্মান্তরের গুরু কে। তো এরকমভাবে যখন,
তো আমি যখন এই ধ্যান করছি, আমার অভ্যেস হয়ে গেছে আসলে মেডিটেশন বলে বলে। তো বেশ খানিকক্ষণ পরে আমার শরীরের মধ্যে আমি বাবাজি মহারাজকে দেখছি। আমার শরীর দেখতে পাচ্ছি না, দেখছি বাবাজি মহারাজ বসে আছে। কিছুক্ষণ পরে আবার দেখছি যোগানন্দজি বসে আছে। এই দুজনকে আমি বারবার দেখছি চেঞ্জ করে করে আমার শরীরের মধ্যে। ছোটবেলায় একবার দুবার বাবাজি মহারাজের খোঁজে আমি দ্রোণগিরি পর্বতে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কাউকে না বলে। অনেকবার বলেছি সবাইকে, কেউ গেল না। তো তখন আমি বোধহয় সম্ভবত ক্লাস 5-6 পড়ি। তো চলে গেছিলাম দ্রোণগিরি পর্বতে, গিয়ে পর্বতের উপরে গিয়েছিলাম। তখন খুব একা খারাপ একা অবস্থা। গেলেন কিভাবে? চলে গেছি। ওই প্রথমে বেনারস গেলাম, সেখান থেকে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো গরমের চোটে ওখানে প্রচণ্ড। তারপরে সেখানে মুক্তাবতী বলে কোনো একটা জায়গা ছিল, সেখানে মুমুক্ষ আশ্রম, কোনো একটা আশ্রম, এখনো গেলে হয়তো সেখানে কাউকে থাকতে দেয় না নর্মালি, আমায় থাকতে দিয়েছিল তারা। 2 দিন ছিলাম। আর ওখানে সব সন্ন্যাসীদের খুব ডিস্টার্ব করতাম আমি। ওরা সব সংস্কৃতে কথা বলে সকালবেলা। আর আমি আমি শুধু বলতাম যে ভালো সাধু সন্ত কোথায় পাবো, ঈশ্বর কিভাবে দেখবো, খুব ওই ডিস্টার্ব করছিল। ছোটবেলায়? তো তারা তখন আমায় বলেছিল এখানে পাবে না, মনে হয় বিরক্ত হয়েই বলেছিল, বলে হরিদ্বারে চলে যাও। তা আমি আবার হরিদ্বারে ট্রেন ধরে বেরিয়ে গেলাম। হরিদ্বারে গিয়ে বিভিন্ন লোককে বলতে শুরু করলাম। তারা বললে এখানে কিছু নেই। আইলাম, তখন কোথাও একটা ম্যাগাজিনে বাবাজি মহারাজের সম্বন্ধে পড়েছিলাম। সেখান থেকে আমি চলে গেলাম কাঠগোদাম বলে কোনো একটা জায়গা, উল্টো দিকের রাস্তা আবার কোনো, ওখান থেকে ট্রেন ধরে। তো সেরমভাবে গিয়ে সেখান থেকে রানীক্ষেত থেকে আবার ওই দ্রোণগিরি পর্বত, এরকম কিছু একটা, যতখানি মনে আছে আমার, ওরমভাবে গিয়েছিলাম অনেক দিন। তো এইভাবে মানে বাবাজি মহারাজের কথা তো আমার খুব চিন্তা হতো। কিন্তু এইভাবে হতে হতে যখন আমি বললাম বাড়িতে বসছিলাম, খুব ধ্যান করছি যে আমার গুরুদেব কোথায়, করতে এই দুজনকে আমি বারবার দেখছি আমার জায়গায়। একবার বাবাজি মহারাজকে দেখছি, একবার দেখছি যোগানন্দজিকে। তো হতে আমি এলাম কোথায়, আমি ওনাদেরকে চিন্তাই করছি না এবার। আমি তখনও আমার ফোকাস হচ্ছে যে আমার গুরুদেবকে আমি কোথায় পাবো, কে আমার গুরুদেব। তখন আমি দেখছি ভারতবর্ষের ম্যাপ, এবং ঠিক নেপালের বর্ডারের একটু গায়ে, একটু উঁচুতে একটা জায়গায় খুব জ্যোতি জ্বলছে, ম্যাপের মধ্যে জ্যোতি জ্বলছে একটা। তো সেই জ্যোতিটা দেখে আমি মোটামুটি একটা ঠিক করলাম যে আলমোড়ার আশপাশে কোনো জায়গাটা, আলমোড়া ঠিক না। এবার আলমোড়ার আশপাশে যখন দেখার পরে তখন আমার কাছে মোবাইল ছিল না, কারণ মোবাইল নিয়ে চেক করে দেখছি ম্যাপে যে ওর আশপাশে পুরো জঙ্গলই জঙ্গল চারদিকে। তো সেই জঙ্গল দেখেও আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে অদ্ভুতভাবে দিল্লিতে ফার্স্ট নামলাম। দিল্লি থেকে একটা বাস বললো আলমোড়া, আমি বাসে শুলাম, মানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবং সকালে উঠেছি আলমোড়া ঢুকে গেছি, মানে কোনো কষ্টই হয়নি। তারপর থেকে কষ্ট শুরু হয়েছিল ওখানে পাহাড় পর্বত, এখান ওখান, ওই যে বললাম 7খানা পাহাড় একদিনে পার করেছিলাম, ওখানে গিয়ে হয়েছিল ঘটনা, রাস্তা হারিয়ে ফেলেছিলাম ওখানে গিয়ে। এবং সেখানেও প্রচুর কিছু দর্শন হয়েছে, বাবাজির গুফা, আরো অনেক কিছু। এবং এটা একটু ডিটেইলে শুনি ওখানে গল্পটা। যোগানন্দজির আশ্রমও রয়েছে একটা খুব বড়, সেখানেও হ্যাঁ, গেছিলাম। যোগানন্দজির আশ্রম আছে ওদিকে। ওইখানে আছে একটা বেশ বড় আশ্রমটা, আমি ওখানে গেছিলাম, কিন্তু চিনি না কাউকে, গেছিলাম, ঘুরলাম, বেরিয়ে এলাম ওখান থেকে। আর ছিলাম হচ্ছে মাঝখানের কোনো একটি প্রাইভেট জায়গায়, প্রাইভেট রুম নিয়ে ছিলাম একাই। আর সেখান থেকে হেঁটে ওখানে উঁচুতে পাণ্ডবদের গুফা আছে কোথাও, সেখানে আমি হেঁটে উঠেছিলাম। ওখান দিয়ে নামতে গিয়েই হয়েছিল সমস্যা, আমার শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছিল ওনারা, সেই শর্টকাট দিয়ে নামতে গিয়ে আমি ভুল জায়গায় পৌঁছে গেছিলাম। এবং সেখান দিয়ে প্রচুর এই পাহাড় চেঞ্জ করছি, ওই পাহাড়, সেখান থেকে রাস্তা নেই, হেঁটে যাচ্ছি, পা স্লিপ খাচ্ছে, যেতে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর দেখি কোথাও ঘন্টার আওয়াজ বাজছে একটা, হ্যাঁ, সেই ঘন্টার আওয়াজ শুনতে গিয়ে দেখি একটা ছাগল, আমি ভেবেছিলাম কোনো মন্দির, দেখি একটা ছাগলের গলায় ঘন্টা বাঁধা। তো তারপরে আমার মনে হলো ছাগলের গলায় ঘন্টা বাঁধা মানে কোনো মানুষজন তো আছে, মানুষ আশেপাশে নিশ্চয়ই আছে। তো ওই ছাগলটাকে ফলো করতে একজনের সঙ্গে দেখা হলো, এবং তার থ্রু দিয়ে আমি আবার রাস্তা পেয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আবার ফিরে এসেছিলাম।
আলমোড়ার ওদিকে যখন আপনি গেলেন, মানে ওখানে গিয়ে কি মানে গুরুর দর্শন পেলেন, না ওখানে অন্য কিছু পেয়েছিলেন? না, ওখানে গুরু দর্শন পাইনি, কিন্তু দর্শন পেয়েছি দু একজনের। আসলে যেই পড়ি কি মরি বলে চেষ্টা করবে সেই পাবে। মানে কাদের দর্শন পেয়েছিলেন ওখানে? বাবাজি মহারাজের গুফাও রয়েছে যেখানে উনি সাধনা করেছিলেন। তো ওখান থেকে যখন আমি নেবে আবার রুমে চলে এলাম, সেখানে কিছু বাবাজি মহারাজের গুফাতে কিছু ঘটনা ঘটলো এবং আশপাশেও কিছু ঘটেছে, কিন্তু আমি মেন জায়গা তখনও পাইনি। কোথায় জায়গাটা আমি তখনও খুঁজে পাইনি। এই এই যে পুরো ঘটনাটা বলছি, এটা কিন্তু আমাদের হাতিবাগান টোলে যে কনফারেন্স হয় কয়েক বছর আগের ম্যাগাজিনে ছবি সমেত দিয়েছিলাম আমি। আচ্ছা, ছবি সমেত অনেক কিছু দিয়েছি, ওই জায়গাটার নাম ফাম অনেক কিছু দিয়েছিলাম, রয়েছে এখনও, সেই ম্যাগাজিনের থাকবে এখনও হয়তো। মেন জায়গাটা কোথায় আমি সবার জন্য বলে দিচ্ছি। সব ঘটনা তো সবার জন্য বলা সম্ভব হয় না, কিছু আমার পার্সোনাল মানে জন্মান্তরের ঘটনা লুকিয়ে আছে হয়তো তার সঙ্গে। লোকেরা হাসবে শুনলে, এমন অনেক কিছুই থাকে জীবনে। তো যেটা হলো, বাবাজি মহারাজের কাঠগোদামের আশপাশেও একটি বড় আশ্রম রয়েছে, সেই আশ্রমেই ফার্স্ট গেলাম। সেখানে একদিন থেকে আমার মনে হলো এই জায়গাটা সেটা নয় যেটার জন্য আমি খুঁজছি। তো সেখান থেকে অনেক জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর পাইনি আমি। কিন্তু রাস্তায় গিয়ে আমি পাগলের মতো রাস্তার লোকেদের জিজ্ঞেস করতে শুরু করলাম। তো এরকম একজন বয়স্ক লোক বলল এখান থেকে বেশ কিছু দূরে, হালদওয়ানি জায়গাটার নাম, হালদওয়ানি থেকে অটো করতে হবে। সেখান থেকে অটো করে কোনো একটা আশ্রম রয়েছে, কিন্তু অটো ওখানে পুরোপুরি ভাড়া রিজার্ভে যাবে, কেন ওই রাস্তায় কেউ যায় না, অনেকটা রাস্তা, 30 কিলোমিটার প্রায় বলেছিল আমাকে। এবং রাস্তা তখন তৈরি হচ্ছে। সেখানে আমি গেলাম, যাবার পরে সেই জায়গাটায় যাবার পরে সেখানে দেখলাম সব ফরেনাররা রয়েছে, মানে কোনো আমাদের ইন্ডিয়ান লোক মানে 1% নেই, তার থেকেও কম আছে বোধহয়। সেখানে গিয়ে আমি বললাম যে আমি এখানে থাকবো। ওনারা প্রথম প্রশ্ন করলো কেন থাকবেন। আমি বললাম আমি কিছু স্বপ্ন দেখে এসেছি, কারণ মেডিটেশন করে এসেছি বললে না লোকে হাসে অনেক সময়। তো আমি বলি স্বপ্ন দেখে এসেছি। তো ওনারা এক কথায় স্বীকার করলেন, বললেন অনেকে স্বপ্ন দেখে আসে এখানে। তো আমার নাম লিখলেন, আমার থেকে একটা আইডি কার্ড নিলেন, নিয়ে বললেন 3 দিন ম্যাক্সিমাম তুমি এখানে থাকতে পারবে, থাকা খাওয়া সব ওখানেই। তো সেই জায়গাটায় যখন আমি গেলাম, তার নিচে একটি নদী বয়ে যাচ্ছে, ওনাদের মুখে শুনলাম ওই নদীটির নাম হচ্ছে বশিষ্ঠ গঙ্গা, আমার মনে আছে নামটা, বশিষ্ঠ গঙ্গা। এবং সারাদিন কীর্তন হচ্ছে ওখানে, অনেক কিছু হচ্ছে। তারপরের দিন আমি সেখান থেকে জানতে পারলাম যে বাবাজি মহারাজের কোনো এক অবতার, তার এই আশ্রম, এবং ওনার নাম হচ্ছে হীরা খান বাবা। তো আমি বললাম যে এইটাও মেন জায়গা নয়, তাহলে কোথায় মেন জায়গা হতে পারে। আমি বললাম এখানে আর কোথাও আছে উচ্চকোটির জায়গা? বলছে এখানে একটি জায়গা আছে, জায়গাটি হচ্ছে গুপ্ত কৈলাস। নামটা শুনেছি। গুপ্ত কৈলাস জায়গাটির নাম। বলল যে হীরা খান বাবা বা বাবাজি মহারাজের এক অবতার যিনি, তিনি এবং তার সঙ্গে সঙ্গে উচ্চকোটির আরও অনেকে নাকি অনেক গুপ্ত মঠ থেকে এসে সেখানে গিয়ে সাধনা করতেন। এবং আমি নদী পার করে সেই ওপর অবধি গেছিলাম, নদী পার করে সেই ওপর অবধি গেছিলাম। এবং ওপরে যাওয়ার সময় আমার মাঝখানের অভিজ্ঞতা একটা শেয়ার করছি সবার জন্যে। রাস্তায় যেতে 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 অদ্ভুতভাবে রাস্তা শেষ হয়ে গেছিল। মানে ধরুন আমি রাস্তায় যাচ্ছি, রাস্তাটা খুব বেশি হলে 2 ফুট চওড়া হবে, পাহাড়ি রাস্তা, কিন্তু তার নিচে খাদ। আমি সেখান দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি, এগোতে এগোতে একটা জায়গায় গিয়ে দেখি প্রায় 4 ফুট চওড়া রাস্তা, কিন্তু কিছুটা গিয়ে থেমে গেছে। আমি ততদূর এগিয়ে গিয়ে দেখি তারপরে নদীর জল চলে গেলে যেরকম জায়গাটা প্লেন হয়ে যায়, পাহাড়টা সেরকম প্লেন হয়ে গেছে, মানে আর এগোনোর জায়গা নেই। তো আমি দেখে মনে আফসোস হলো যে ফিরে যেতে হবে। এইবার ফিরতে গিয়ে পেছন দিকে ফিরে দেখি পেছনে আর রাস্তা নেই। তো লোকেরা শুনলে ভাবে এটা কী করে সম্ভব, ওখান দিয়ে এলাম এদিকে ওদিকে রাস্তা নেই। সত্যি সত্যি এটা আমার সঙ্গে ঘটেছে। তো পেছনে রাস্তা নেই, সামনে রাস্তা নেই, মাঝখানে 4 ফুট বাই 4 ফুটের একটা স্কোয়ার জাস্ট। আমি সেখানে একটা সবসময় আসন নিয়ে যেতাম, সেই আসনটা পাতলাম, পেতে বসলাম,
ঘরের কথা একটু মনে পড়লো, ভাবলাম যে মনে হয় আর ফিরতে পারবো না, ফেরার কোনো রাস্তা নেই, কী করে এলাম আমার তখন মাথায় এটাও আসছে না। আমি ভাবলাম কী করব বসে বসে, আমার ব্যাগের মধ্যে ছিল চণ্ডী, শ্রী চণ্ডী। তো আমি ভাবলাম এই চণ্ডীটা পাঠ করি, এবং আমি ওখানে বসে চণ্ডী পাঠ করতে শুরু করলাম, বেশ চেঁচিয়ে চেঁচিয়ে, যে মরে তো যেতে হবে, আর কোনো কাজ নেই। আর আমার প্ল্যানিংয়ে ছিল হচ্ছে যে ওর মাথায় গিয়ে গুপ্ত কৈলাসের মেন জায়গায় গিয়ে চণ্ডীটা পাঠ করব, তাই না, ওখানে তো যেতে পারছি না, এখানেই শেষ। তো সেই চণ্ডীটা বসে বসে পাঠ করলাম, কিছুটা পাঠ করছি, অদ্ভুত একটা আওয়াজ শুরু হলো চারদিক থেকে, খুব ঝোড়ো একটা হাওয়া, এবং এই অক্ষরটা খুব জোরে যেন অনেকে একসঙ্গে বলছে, একটি আওয়াজ শুরু হয়ে গেল। এই শুরু হতে হতে কিছু একটা ঘটনা ঘটলো, এবং পেছনে দেখি একটু একটু করে রাস্তা দেখতে পাচ্ছি আমি, পেছন দিকে, যেটা ব্যাক করার, এই ব্যাক করার রাস্তায় কিছুটা আসার পরে আমি বুঝতে পারলাম যে রাস্তাটা এরমভাবে, পাহাড়ি রাস্তা তো, এরমভাবে যেতে যেতে আবার ঘুরে যায়, আর আমি সোজা গিয়ে গেছিলাম। এবং সেখানে রাস্তা কী হয়েছিল আমি জানি না, আমি আবার পেছন দিয়ে আবার হাঁটতে শুরু করলাম ওপর দিকে। হাঁটতে 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 আমি একটি কুটিয়া দেখতে পেলাম, পরিত্যক্ত কুটিয়া। সেখানে আমার ব্যাগের মধ্যে একটি পারদের শিবলিঙ্গ ছিল, সেটিকে রেখে পুজো করলাম এবং চণ্ডীটা কমপ্লিট করলাম। ওটা পুরোটা কমপ্লিট হয়নি, একটু বাকি ছিল, চণ্ডীটা ওখানে বাকিটা কমপ্লিট করলাম। করার পরে সেই আওয়াজটি আবার তীব্র গতিতে আওয়াজ শুরু হয়ে গেল। মানে অদ্ভুত জায়গা ওটা, কেউ যদি সত্যি সত্যি যেতে চায় ওই জায়গায় যেতে পারে, ওখান থেকে অনেক কিছু পাবে। আমার মনে হয় কেউ যদি সত্যিকারের ঈশ্বরকে বিশ্বাস করে বা কিছু ঈশ্বরের অনুভূতি চায়, তাহলে তার ওখানে যাওয়াটা উচিত। গুপ্ত কৈলাস, গুপ্ত কৈলাস খুব ভালো জায়গা, সবাই পৌঁছতে পারে না, কিন্তু আমার মনে হয় আশ্রমে গেলে অবশ্যই পৌঁছে যাবে। গুগলে জাস্ট সার্চ করবে হীরা খান বাবা, দেখতে পেয়ে যাবে। হালদওয়ানির আশপাশে কোথাও হীরা খান বাবা, যে কেউ দেখতে পেয়ে যাবে। এবং তারপরে সেখানে যার যার মতো অনুভূতি সে পেতে পারে আমার মনে হয়। তাহলে কি আপনি ওই যে ধ্যানে দেখলেন ওই জায়গাটারই মানে পথ নিদর্শন ছিল ওটা? হতে পারে, কিন্তু আমার গুরুদেবের দর্শন তার অনেক পরে পেয়েছি অন্য জায়গায় গিয়ে। আবার মানে ওখানে গিয়ে আর গুরুকে পেলেন না? না, পাইনি, তারপরে ফিরে এসেছিলাম আস্তে আস্তে। আপনি বারবারই বলছেন যে গুরুদেবের খোঁজ করতেন ছোটবেলা থেকেই, তাহলে শেষ পর্যন্ত গুরুদেবের সন্ধান পেলেন কিভাবে, সেই গল্পটা একটু জানতে চাইবো। এটা বিশাল বড় একটা গল্প হয়ে যাবে, আমার মনে হয় তোমার একটা পডকাস্টে কমপ্লিট হবে না। একটু ছোট করে বলুন। কোনো এক সময় মেডিটেশন করছি, আর গুরু কোথায় গুরু কোথায় বাড়িতে বসেই খুঁজছি, আবার চিন্তা করছি। তো এরম করতে করতে একটি বিশেষ অনুভূতি এলো। মহেন্দ্রগিরি পর্বতের পশ্চিম দিকে একটি বৃক্ষের তলায় তোমার গুরুদেব আছে। এবং তখন আমি বললাম, গুরুদেব আছে, কত সাধু সন্তকে দেখছি, কে আমার গুরুদেব আমি কী করে বুঝবো? তখন বললো, 3 বার যদি তাকে গুরুদেব বলে ডাকো সে সাড়া দেবে। এবার আমি গুগলে যখন সার্চ করছি মহেন্দ্রগিরি পর্বত, 2-3খানা পাচ্ছি। ওড়িশাতে আছে, হ্যাঁ উড়িষ্যাতে আছে, সাউথের দিকে রয়েছে দেখলাম, আর অনেকগুলো পাচ্ছি। এবং আমি গেছিলাম ওই উড়িষ্যাটাতেই, উড়িষ্যা এবং মানে দুটি রাজ্যের কমন জায়গা ছিল ওই জায়গায়। খুব সুন্দর জায়গাটা ছিল, অদ্ভুতভাবে সেখানে পৌঁছেছিলাম। সেই জায়গায় পারালেখা মুন্ডি বলে কোনো একটা জায়গা আছে, হ্যাঁ অদ্ভুত টাইপের নামটা যেন মুখস্থ হয়ে গেছে। তো সেখানে যেতে হয়েছিল ট্রেনে করে, কোথাও গিয়ে বাসে করে ওখান থেকে বাসকে বললাম মহেন্দ্র পর্বতে যাব। তো বাস যথারীতি টাইমে ছাড়লো, লোকাল বাস যাচ্ছে, সন্ধে হয়ে গেছে করতে করতে বাস যাচ্ছে, আমিও এগোচ্ছি, লোক আস্তে আস্তে কমছে বাস থেকে, সন্ধে হচ্ছে, একটু একটু অন্ধকার হচ্ছে চারদিক। সে বলল যে কোথায় যাবে? আমি বললাম মহেন্দ্র পর্বতে। বলছে মহেন্দ্র পর্বতের কোথায় যাবে? মহেন্দ্র পর্বত তো ওই দিকে, আমরা ওদিকেই যাচ্ছি, কিন্তু কিছুটা গিয়ে তো আমরা থেমে যাব, তুমি কোন জায়গায় নামবে? কেন বাস প্রায় ফাঁকা হয়ে গেছে। বলছে আর 0.5 ঘন্টার মধ্যে মহেন্দ্র পর্বত পৌঁছে যাবে, মানে আমরা যেখানে যাব সেই জায়গাটা। তো আমি বললাম যে আমি কোনো সামনে হোটেল দেখলে আমায় দাঁড় করিয়ে দেবেন। তো বলতেই সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলো। বলছি এখানে হোটেল কোথায়?
কিচ্ছু নেই দূর দূর অবধি, হোটেল কি দেখবে? আর এখানে তো এত দূর তো কেউ আসে না, যদিও আমাদের কিছু দূর অবধি থাকে, সকালের দিকে আসে, আমাদের বাস এখানে থেকে যাবে রাত্রিরে। তো আমি বললাম আমায় তো থাকতে হবে, আমায় তো এখানে যেতে হবে। তো উনি বলছেন না তুমি ভুল করে চলে এসছো, কোথায় যাবে, কার কাছে এসছো? আমি কারোর কাছে আসিনি, আমি যাব, আমার গুরুদেবের আছে ওখানে, দেখা করতে যাব। তো বলছে কে তোমার গুরুদেব? আর আমরা তো এখানে কেউ থাকে বলে জানি না, কেউ থাকে না এখানে, এটা তো পরশুরাম ক্ষেত্র, পরশুরাম নাকি ওখানে থাকেন, যাই হোক। তো আমি বলছি না আমার গুরুদেবও থাকে নিশ্চয়ই কোথাও না কোথাও। তো বলতে বলতে ওনারা আর কোনো আমার সঙ্গে কথাই বললো না, পাত্তাই দিল না, বলে তুমি যেখানে ইচ্ছে নেমে যেও, আমরা জানি না। তো আমার খুব টেনশান হয়ে গেছে, কি করব। বাসের মধ্যে আমি বসে আছি, বাস এগোচ্ছে রীতিমতো জোরে, আমায় প্রচণ্ড টেনশান লাগছে যে কোথায় যাব, কি করবো এই জঙ্গলের মধ্যে এত রাত্রিরে। আইলাম বাস কি ফিরবে? বলছে না বাস ফিরবেও না। আইলাম তাহলে আমাকে কি তোমাদের সঙ্গে রাখতে পারবে, সকালে আমি ফিরে যাব? বলছে না আমাদের সঙ্গে রাখা যাবে না। তো এবার আমার খুব টেনশানের সঙ্গে বসে আছি, সেই সময় হঠাৎ কানের সামনে একটি আওয়াজ এলো, ভেতর থেকে এলো হয়তো আমার আওয়াজটি, যে এত চিন্তার কিছু নেই, কিন্তু বৃষ্টি আসবে এক্ষুনি। সেই সময় বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, বললো বৃষ্টি আসবে এক্ষুনি, কাঁচটা বন্ধ করে নে। কি উল্টো পাল্টা আওয়াজ আসছে ভেতর থেকে, আমি পাগল হয়ে গেছি বোধহয়। 2 মিনিটের মধ্যে সজোরে বৃষ্টি, আর আমি কাঁচটা বন্ধ করে দিলাম সজোরে। কিন্তু বন্ধ করে দেওয়ার পর আমার ওদিকে আর চিন্তা নেই, আবার চিন্তা হচ্ছে যে কোথায় যাব, কোথায় থাকবো। আবার বললো অত চিন্তার কি আছে, বৃষ্টি কমে যাবে এক্ষুনি, খুলে দে। এইবার আমার মনটা ওইদিকে গেল, কে বলছে কথাটা আমি বুঝতে পারছি না। তো আমি সঙ্গে সঙ্গে খুলে দিলাম, এবং জাস্ট খুললাম আর বৃষ্টি কমে গেল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে কেউ আমায় আশ্বস্ত করার জন্য এই ঘটনাটি ঘটালো, আমাকে আশ্বস্ত করলো যে আমি আছি, তো চিন্তা নেই। এই পুরো ঘটনাটি আমাকে জাস্ট আশ্বস্ত করার জন্য। একটি বাসটি হঠাৎ থেমে গেল, অন্ধকার, তখন গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে, বাসটি থেমে গেল। একটি সাধু উঠলো, সাধুর পাটা পুরো হাতির মতো মোটা, প্রচণ্ড মোটা পা, এবং অনর্গল তামিলে কথা বলছে, গেরুয়া পড়ে আছে, এবং কন্ডাক্টর ওকে তামিল ভাষায় কিছু বলল, সেই লোকটি হিন্দি ভালো বোঝে, সে এসে আমার পাশেই বসে পড়ে বলল যে বাবুজি কাহা যায়েঙ্গে আপ? আমি বললাম যে আমি মহেন্দ্রগিরি পর্বতের পশ্চিম দিকে যাব, জায়গাটা কিভাবে যেতে হয়। বলছে আভি তো কুছ নেই মিলেগা, अभी हमारे साथ हमारे आश्रम में चलिए, कल देखा जाएगा, मैं खुद लेके जाऊंगा आपको। আমি বললাম ঠিক আছে। তা আমি জঙ্গলের মধ্যে থামলো গাড়িটা, চলে গেল, যেই বাসটা মানে আমি পাশের লোককে দেখতে পাবো না, এতটা গুটগুটে অন্ধকার। তারপরে উনি জঙ্গল কাটিয়ে কাটিয়ে কিছু দূর নিয়ে গেলেন, তারপরে দিকে একটা বেশ বড় কুটিয়া, বেশ বড়, একসঙ্গে 20 জন লোক তো থেকেই যেতে পারে। তো সেখানে গিয়ে আমায় বসতে বললেন, খিচুড়ি টিচুড়ি কিছু রান্না করে খাওয়ালেন। খাওয়ানোর পরে পরের দিন সকালে আমায় বললেন যাও গিয়ে স্নান করে নাও। বললাম কোথায়? বললো যেখানে আমরা বাস থামলো তার ওইদিকে একটা নদী আছে, গিয়ে দেখি অপরূপ সুন্দর জায়গা, একদম কালারিং ফুল ফুটে আছে, নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি সুন্দর জায়গাটা, আর রাত্রে আমি বুঝতেই পারিনি। তো সেখানে গিয়ে যথারীতি স্নান ফান করে ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় কেচে নিলাম, ওখানে আশ্রমে মেলে দিলাম, নতুন জামা কাপড় ব্যাগ থেকে বার করে পরে নিলাম। পরার পরে সেই সাধু আমাকে নিয়ে চললেন পাহাড়ের দিকে। কিছু দূর পাহাড়ের দিকে যাওয়ার পরে উনি বললেন এখান থেকে উচ্চ দেবতাদের ক্ষেত্র শুরু হচ্ছে, জুতো খুলে দাও। কোনো একটি মন্দির ছিল বিশেষ, সে মন্দিরে প্রণাম করার পরেই ঘটনাটি হলো। তো উনি তো জুতো পরেনি না, আমার জুতোটা খুলিয়ে দিলেন, এবং আমি হাঁটতে যখন শুরু করছি আমার মনে হচ্ছে এক একটা স্টেপ ফেলছি আর কয়েকশো কাঁটা ফুটছে পা এরকম। তো উনি বললেন একটু কষ্ট হবে, কিছু ব্যাপার না। আমি বলছি যে আমি একটা স্টেপও ফেলতে পারছি না, একটা স্টেপ, আর এরকমভাবে 14 কিলোমিটার ওপরে যেতে হবে, পাহাড়টার ওপরে 14 কিলোমিটার হাঁটতে হবে, আমি একটা স্টেপ ফেলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। লোকেরা কাদা ফাদা বেছে চলে, আর আমি ওখানে কাদা খুঁজছি, কোথায় কাদা আছে, কাদাতে পা দেবো, একটা স্টেপ অন্তত একটু আরামে, মানে বিশাল যন্ত্রণা হচ্ছে, আর চিল্লাচ্ছি গুরুদেব গুরুদেব করে এক একটা স্টেপ দিতে দিতে। আর ও তো একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে হাতির মতো। হ্যাঁ, পাটা তো মোটা মোটা বললেনই। হ্যাঁ,
তো চলে যাচ্ছে আর আমাকে রীতিমতো বকছে, চলো তাড়াতাড়ি চলো। তো আমি পেছনে হাঁটতে পারছি না, বেশ কষ্ট করে করে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে মেঘ, হালকা হালকা মেঘ গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সামনে দেখছি একটা নদী আর দূরে সমুদ্র, একসঙ্গে সব দেখা যাচ্ছে ওখান দিয়ে। মানে নদী, সমুদ্র, পাহাড় তিনটেই আছে। একদম ওপর অব্দি এরমভাবে গেলাম, অনেক টাইম লাগলো। ওখানে একটি কুটিয়াতে উনি আমার ব্যবস্থা করলেন, বললেন এখানে রাত্রিরে থাকবে, আর এখানে বলো কোথায় তোমার, কোথায় গুরুদেব। তো আমি চারদিকে খুঁজছি, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। বলছে এই তো পিপুল গাছ একটা, তুমি বললে পিপুল গাছের তলায় থাকবে। আমি বলছি না আমি যাই না, আমি 3বার চিল্লাচ্ছি। আমায় বলেছিল যে 3বার গুরুদেব গুরুদেব বলে চেঁচালে গুরুদেব চলে আসবে। আমি চেঁচাচ্ছি, কিছুই হচ্ছে না, লজ্জাও লাগছে, পাগল ভাবছে ওরা সবাই আমাকে। তো এরমভাবে করছি। পাণ্ডবদের এবং অনেক মন্দির ফন্দির ছিল, ছোটো মানে পুরনো দিনের মন্দির ছিল ওখানে কিছু, একদম পাহাড়ের ওপরে। তো সেখানে একটি কুটিয়াতে একটু সাধু বাবা থাকতো, সেখানে আমি রাত্রিরে ছিলাম। এবং থাকার পরে বললাম যে উনি কোথায় গেলেন। বলি ওনাকে নিয়ে চিন্তা করো না। এবং উনি কোথায় গেলেন আমি জানিও না। আবার অনেকক্ষণ খোঁজার পরে সকালবেলায় আবার ওনাকে দেখা পেলাম। উনি বলে কী হলো তোমার গুরুদেবকে? এলাম না। তো বলে চলো নিচে চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না বলে আবার আমি ওনার সঙ্গে হেঁটে যাচ্ছি। দূর দিয়ে একটা লোক আসছে। ওখানে একটি জায়গা, পাহাড়টা একটু এরকম গোল টাইপের এবং এই জায়গাটা ন্যাড়া। উনি বললেন যে নিচে নাকি অনেক সাধু সন্তরা বহু যুগ ধরে তপস্যা করছে। বলছে এখানে একদম খুব ধীরে ধীরে পা ফেলবে, যেন ওনাদের কোনো ডিস্টার্ব না হয়। তা আমি শ্যামবাই যাচ্ছি, তারপরে দেখছি একটি দূর দিয়ে একটি লোক আসছে, বেশ লম্বা, হাতে একটি কুমণ্ডল, ফর্সা টকটকে এবং বাকছাল পড়ে আছে। তো আমি যেতেই আমাকে বলেন ওং নমো নারায়ণ, বেশ গম্ভীর গলায়। তো আমি কিছু করার আগেই দেখলাম ওই যে আমার সঙ্গে সাধু বাবাটা ছিল, সে দৌড়ে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো। আমায় বলে প্রণাম করো প্রণাম করো। আমি একটু হাত জোর করে প্রণাম করলাম। তো বলে বলো। তো আমি বললাম যে একে জিজ্ঞেস করলাম সাধুটাকে যে উনি কে। তো বললেন উনি হচ্ছেন আমাদের গুরুদেব, যে আশ্রমে তুমি আছো সেই আশ্রমের উনি হেড, ওনারই আশ্রম ওটা। আমি বললাম ও আচ্ছা। বলে ওনাকে হাত জোর করে প্রণাম করলাম। উনি বললেন বলো। আমি বললাম যে এরকম এরকম একটা ব্যাপার ঘটেছে। ওনাকে একদম সব খুলে বললাম। উনি অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, করে বললেন ঠিক আছে তোমরা আস্তে আস্তে আবার আশ্রমে ফিরে যাও, আমি ওপরে দর্শন করে যাচ্ছি, মন্দির দর্শন করে যাচ্ছি, যেখানে আমি ছিলাম সেখানে একটা মন্দির ছিল। বলে ওই মন্দির দর্শন করে আমি আসছি, এসে তারপরে যাওয়ার ব্যবস্থা করছি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা নিচে নামতে শুরু করলাম এবং কিছুটা যাওয়ার পর একটা ওই বললাম না কাজ হচ্ছিল, একটা ম্যাটাডোর টাইপের কিছু পেয়েছিলাম ছোট, সেটার মধ্যে লিফট নিয়ে আমাদের আশ্রম অব্দি গেলাম। গিয়ে দেখি উনি আশ্রমে গিয়ে ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়ে আছেন, মানে সেই যে ওপর দিকে যাচ্ছিল তখন। তো আমি বললাম আপনি এত তাড়াতাড়ি কী করে এলেন ফিরে, হিন্দিতে। তো এও হাসছে ও হাসছে, মানে ঠিক মানে বোকার মতো হেলাচ্ছলে আমাকে হাসছে। আমি আর কোনো কথা বলালাম না। আমার জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে পাটফাট করে দিলাম, শুকিয়ে গেছে, ব্যাগে পুরলাম। উনি একজন কাউকে বললেন যে নাও বাইক, এই বাইকের পেছনে বসো, বসে ইনি তোমায় একটা আশ্রমে ছেড়ে দেবে, সেই আশ্রমেই ওই গাছটা রয়েছে। তো বললো যে 3 লিটার পেট্রোল ভরে দেবে বাইকের মধ্যে। তো বাইকটা কিছু দূর যাওয়ার পরে ও বললো যে পেট্রোল একটু ভরে দাও। একটা কোথাও দেখলাম ওই চোঙা নিয়ে দাঁড়িয়ে আছে দুটো ছেলে। তো আমি বললাম 5 লিটার পেট্রোল ভরে দাও তুমি। তো ভরে দিল। ওখান দিয়ে আবার বাইক নিয়ে যেতে 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 একটা জায়গায় থামলো। সেখানে একজন মহিলা, বয়স 70+ হবে, উনি সেই আশ্রমের মা আছেন। ঢেঁড়স গাছ, ছোটো ছোটো সব গাছ হয়ে আছে, উনি সব দেখাশুনো করেন। একজন উড়িয়া ব্রাহ্মণ রয়েছেন, পুজো করছেন এখন, তখন নাকি কিছু পুজোর কিছু চলছে। তা আমি সেই আশ্রম যে মাতা ছিল তাকে জিজ্ঞেস করলাম যে এখানে সেই গাছটা কোথায়। উনি বললেন চলো তোমায় দেখাচ্ছি, বলে নিয়ে গিয়ে সেই গাছটা দেখালো। একটা বট গাছ, বিশাল বড়, ফটো আছে আমার কাছে গাছটার, বিশাল বড় বট গাছ। সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর মধ্যে নদীটা যখন একটু নিচু হচ্ছে শিবলিঙ্গ দেখা যাচ্ছে। খুব অদ্ভুত জায়গাটা, সুন্দর জায়গা। তো সেইখানে প্রথম দিন আমি যেতেই গুরুদেব গুরুদেব করে ডাকলাম বেশ 3 বা 4 বার, কোনো উত্তর নেই। চলে এলাম, সন্ধে হব
কিছু খাবার দিলেন ওনারা, খেলাম। তারপরে কীর্তন হলো, আমি কীর্তন করলাম ওদের সঙ্গে বসে। পরের দিন সকালে গিয়ে আমি আবার চলে গেছি একদম ভোরবেলা, স্নান ফান করে ওই নদীতে। আবার গিয়ে ডাকছি গুরুদেব গুরুদেব, কোনো উত্তর নেই। এবার আমার খুব খারাপ লাগলো, যে বললো 3 বার ডাকলে চলে আসবে, আর আমার তো অনেকবার ডাকা হয়ে গেল, কেউই কোথায়। আমি জিজ্ঞেস করলাম জায়গাটা কী, দেখলাম বট গাছের প্রকাণ্ড, তার ঝুড়ি ঝুড়ি কয়েকটা নেমে আছে। বলছে শিব ঠাকুর এখানে এসে জায়গাটা এত পছন্দ হয়েছিল যে এখানে সাধনা শুরু করেছিলেন, এবং সেই দেখে মা পার্বতী তাকে খুঁজতে খুঁজতে চলে এসে তিনিও বসে সাধনা শুরু করে দিয়েছেন। এবং দুজনে যখন সাধনা করছে তখন কার্তিক গণেশ এসেও নাকি সাধনা করতে শুরু করে দিয়েছে। ওই জন্য 3টে ঝুড়ি নেমে আছে এবং একটা বিশাল বড় প্রকাণ্ড। বললো কিছু খেয়ে নাও, সকাল থেকে কিছু খাওনি। আর না, আমার খিদে নেই। গিয়ে ওরা সব খাচ্ছে দুপুরে, আমি আবার চলে গেছি। এবার ওখানে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, যে এত কষ্ট করলাম এতদিন ধরে, মানে একদম প্রচুর কষ্ট হয়েছে এই এতদিন খুঁজতে খুঁজতে ওই জায়গাটাকে, যে কিছুই হলো না। যে এরপর থেকে এইসব বিশ্বাসই করবেন, এগুলো সব ভুলভাল, এগুলো বিশ্বাস করার যোগ্যই না। তা চোখ প্রায় ঝাপসা হয়ে গেছে। সেই গাছের তলায় দেখি একটা ধোঁয়া, তার মধ্যে একটি বাচ্চা ছেলে বসে আছে, একদম বাচ্চা, 6 বছরের আশপাশে বয়স হবে। একদম গাগুলো মনে হচ্ছে মাখনের মতো, মানে একটা দাগও নেই, এত সুন্দর। গেরুয়া রঙের জামা পরে, এবং হাতটা এরমভাবে আছে, জটাগুলো এইভাবে করা, চোখটা নিচুতে। আমায় তুই করে বলল যে বল কি হয়েছে তোর, এত অধৈর্য কেন? আমি প্রথম কোশ্চেন করলাম, আপনি কি আমার গুরুদেব? উনি বললেন না। বললাম আমার গুরুদেবের দর্শন তাহলে কোথায় পাবো? বলছে পেয়ে যাবি আজকেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, উনি যখন কথা বলছিলেন না আমার দিকে তাকাচ্ছেন, না ওনার মুখ নড়ছে, ওনার মুখ নড়ছিল না, কিন্তু কথা বলছেন। আমি ওনাকে বললাম আমার দিকে তাকাও, তাকাচ্ছে না কেন? ওনার সঙ্গে সঙ্গে উনি বললেন ধনঞ্জয়, একটা ধনঞ্জয় বলে ডাকলেন। দেখি ওনার বাঁ পাশে সঙ্গে সঙ্গে আরেকজনকে দেখতে পেলাম, ততক্ষণ দেখতে পাচ্ছিলাম না। একটু লম্বা করে একটা লোক দাঁড়িয়ে আছে। উনি আমার দিকে তাকিয়ে বললেন যে ওনাকে তাকাতে বলো না, ওনার তাকানো তুমি সহ্য করতে পারবে না। তো যাই হোক, উনি আরও কিছু কথা বললেন আমাকে, যে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, এটা ওটা সেটা আরও কিছু। এবং সেখানে একটি আদেশ পেলাম, সে আদেশটি হচ্ছে যে এবার থেকে যা যা ঘটনা হবে খাতায় লিখে রাখতে। এবং আর যা যা বলেছিলেন সেগুলো আমি চেষ্টা করেছিলাম আমার মতো করে, কেরালার কোনো একটা ঘটনা আরও কিছু কিছু। তো খাতায় আমি তারপর থেকে লিখে রাখি, এবং সেই দিনকেই আমার গুরুদেবেরও দর্শন পেয়েছিলাম সেখান থেকে আসবার সময়ও, মানে বিশাল বিশাল রূপে ওনার দর্শন পেয়েছিলাম। তা এই হচ্ছে এই ঘটনাটা, গুরুদেবের দর্শন পাওয়া। একদম। মানে তার মানে ওনার সাথে কানেক্ট করতে পারেন এখনো পর্যন্ত যখন প্রয়োজন পড়ে? আমার কানেক্ট করার ক্ষমতা নেই, আমি তাকে ডাকি, উনি ইচ্ছা হলে দর্শন দেন কখনো কখনো। আপনি কামাখ্যা মন্দিরের কথা বললেন যে আপনার আজমের শরীফে গিয়ে, ওখানে গিয়ে আপনার কামাখ্যা মন্দিরের মতন ফিল হয়েছিল, এটা কিন্তু শুনেও খুব অবাক লাগলো। একদম পুরো সেম ভাইব্রেশন পেয়েছিলাম আমি। কামাখ্যা মন্দিরে বহুবার গেছেন তাই তো? বহুবার গেছি, ছোটবেলা থেকে বহুবার গেছি। এবং ওখানে গিয়ে আমি উপলব্ধি করেছি ওখানে 3টে লেয়ার রয়েছে, 3টে লেয়ারে ভাইব্রেশন রয়েছে আলাদা আলাদা। এবং ওটা অনেকের জন্য কাজে লাগতে পারে, ঠিকঠাক যদি কেউ যায়, ঠিকঠাক করে, জানতে হবে পুরো ব্যাপারগুলোকে। অনেক কিছু আছে কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে একদিকে জ্ঞান হতে পারে, একদিকে কর্মকাণ্ড হতে পারে, একদিকে ভক্তি মার্গ হতে পারে, 3টেই রয়েছে। খুব কম মন্দিরে এমন দেখা যায় 3টে একসঙ্গে। আমরা তো কামাখ্যা মন্দিরে ধরুন যখন যাই, মন্দিরে গেলাম, মাকে পুজো দিলাম, ওই লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া দিয়ে মায়ের সামনে তো খানিকক্ষণই থাকতে দেওয়া হয়, হয়তো সেই গর্ভগৃহের ভেতরে যখন আমরা ঢুকি তখন খুবই সামান্য সময়ে। গর্ভগৃহের ভেতরে বা বাইরে যারা থাকেন 2-1জনকে বাদ দিয়ে
ম্যাক্সিমাম লোকই তো বিজনেস করে না, তাদের কাছে ঈশ্বর ফিশ্বর ব্যাপার নয়, তারা গোড়ামো, ভগবানের কাছে মাথা ঠোকো, পয়সা দাও, বেরিয়ে যাও। ওখানে গিয়ে থোড়ি ওরমভাবে হয়। আসল পুজো জায়গা হচ্ছে ওর বাইরেই, ভেতরে নয়, ওর আশপাশে সেই ক্ষেত্রটি। এই জন্যই তো সেই ক্ষেত্রতে যারা যায় খালি পায়ে যায়, চারদিকে প্রদক্ষিণ করে মন্দির, বিভিন্ন মন্দির। কেন? মন্দির প্রদক্ষিণের মাধ্যমে আমাদের এনার্জি অ্যাবজর্ব করি আমরা, আমাদের সেই মন্দিরের ভাইব্রেশন আসে। ছোটোবেলায় যখন যেতাম কত উচ্চ করি সাধু সন্তদের দেখতাম, এখন তা দেখা যায় না সেরকম, আগে দেখা যেত। আর একটা কথা বলে রাখি এর সঙ্গে সবার জানার জন্য, ঈশ্বরীয় নির্দেশ যে কলিকালে ভিক্ষাবৃত্তি চলবে না। তার মানে সাধনা যে করতে চাইবে তাকে নিজে খেটে রোজগার করে সাধনা করতে হবে, ভিক্ষা করে খাবো চলবে না। তার কারণ হচ্ছে প্রচুর অলস ব্যক্তি, প্রচুর অ্যান্টি সোশ্যাল ব্যক্তি এখন সাধু ভেসে ঘুরে বেড়াচ্ছে। কেউ 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 হয়তো খুব পপুলারও। তো সাবধানে থাকতে হবে প্রত্যেককেই। নিজের সাধনা নিজে বাড়িতে করো, নিজের কাজ করো, কর্ম করো, এবং কর্ম ছাড়া চলা যাবে না। আমাদের ছোটোবেলা থেকে দেখতাম বাড়িতে বাবা মা লাগিয়ে রাখতো প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে একটা শ্রীকৃষ্ণের ছবি, সেখানে লেখা আছে তুমি কি নিয়ে এসছিলে, যা নিয়ে এসছিলে এখান থেকে নিয়ে এসছো, যা দেবে এখানে দেবে, সেই জন্য তোমাকে আর কিছু করতে হবে না, এরকম ধরনের কিছু কথা লেখা থাকতো। আমি গোটা গীতা বারবার খুঁজেও এরকম ধরনের কোথাও ওয়ার্ড পাইনি শ্রীকৃষ্ণের মুখে যে তুমি কি নিয়ে এসছিলে, কী নিয়ে ফেরত যাবে, এবং তোমাকে কিছু কাজ করতে হবে না, তুমি যা নিয়ে এসছো এখান থেকে নিয়ে এসছো। এগুলো পরবর্তীকালে লিখেছিল ইংরেজরা লিখেছিল। কেন? কেন তারা এখান থেকে চুরি করতে এসেছিল। যখন চুরি করছে, এরা সবাই প্রোটেস্ট করছে, তাদেরকে ভুল বোঝাবে বলে তারা এরকম ধরনের প্রচার করত, চেঞ্জ করতো কথাবার্তা, ঠাকুরের নাম দিয়ে দিয়ে ভুলভাল, জানে এরা ঠাকুরের নামে এক কথায় গলে যাবে, ধর্মভীরু মানুষ। তো সেখানে তিনি অর্জুনকে বারবার বলছেন এই তুই যুদ্ধ কর। অর্জুন বলছে যুদ্ধ করবো না। ও বলছে তুই যুদ্ধ কর, আগে কর্ম কর তোর। তুই যদি এই যুদ্ধ করতে করতে মরেও যাস তাহলেও স্বর্গ পাবি, আর যদি যুদ্ধ করতে করতে জিতে যাস তাহলে সমগ্র পৃথিবী অধীশ্বর হবি তুই, তুই যুদ্ধ কর। আর সেখানে শেখাচ্ছে কি নিয়ে তুমি এসছো। শ্রীকৃষ্ণ বলছে নাকি সব ত্যাগ করে দিতে, এরম কিন্তু কোনো ঘটনা নেই। কর্ম করতে হবে প্রত্যেককে, এবং নিজের পরিবারের প্রোটেকশানের দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং তার জন্যে যা যা করণীয় সব করতে হবে। এমন নয় যে সাধনা করছে মানে সে একদম খুব ভোলা বেচারা হয়ে গেল। দুটো দিক একসঙ্গে চলতে হবে নিয়ে, ভালোটাকেও খারাপটাকেও। শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু প্রচুর মানুষকে মেরেছেন, কংস থেকে শুরু করে প্রচুর। এবং তিনি যদি ভাবতেন সবাইকে চেঞ্জ করে দিতে পারবেন তাহলে কি মারতে হতো? আসলে কিছু কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে চেঞ্জ করা সম্ভব নয়। তো সব নিয়ে চলতে হবে। সাধকদের হওয়া উচিত প্রচণ্ড শান্তিপ্রিয়, কিন্তু দরকারের সময় অস্ত্র ধারণও করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তন্ত্র সাধনার ক্ষেত্রে কামাখ্যার কতটা গুরুত্ব, মানে আপনার কি মনে হয়? অনেকটাই। যারা বেসিক সাধনা করছে তাদের তো খুব ইম্পর্টেন্ট কামাখ্যায় যাওয়া। যারা সাধনা শুরু করতে চায় তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট কামাখ্যায় যাওয়া। তো বললাম কামাখ্যার 3খানা স্তর রয়েছে। তো সেই স্তর অনুযায়ী প্রত্যেকেরই সেখানে গিয়ে কিছু না কিছু উপলব্ধি বা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি একটু ভক্তিভাবে তাকে ডাকা যায়। কারণ সাধারণ মানুষ তো আর বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ বা যাকে বলা হয় তত্ত্বজ্ঞানের দ্বারা রাখতে পারবে না। তো ভক্তির দ্বারাও যদি রাখা হয় তাকে ঠিকঠাক, তাহলেও তার ফল আছে। প্রচুর ঘটনা রয়েছে কামাখ্যা মন্দিরের, পাণ্ডাদের মুখে শোনা যায়। আমার মায়ের দেখা ঘটনা রয়েছে, বাবার, আমার চোখের সামনে বাবার ঘটনা একটা রয়েছে অদ্ভুত। বলবেন আমাদের? কোন এক সময় আমরা মনে পড়লে কথা বলতে বলতে, তখন আমরা অনেক ছোট, আমরা তারাপীঠে গেছি 2 দিনের জন্য। বাবা ছিল প্রচণ্ড হুজুকে। তো তারাপীঠে গিয়েছি, গিয়ে ফেরবার সময় রামপুরহাট বলে একটা স্টেশন থেকে, ওখান থেকে ট্রেন ছাড়ে ফেরার জন্য। আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না। এবার একটা ট্রেন এসে দাঁড়িয়েছে, আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে
কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে রামপুরহাটে কামাখ্যায় যাওয়ার জন্য। যারা যাত্রীরা কামাখ্যায় যেতে চান উঠে পড়ুন, এবং বারবার রিপিট করছে কথাটা। আমরা দাঁড়িয়ে আছি যাব বলে পেছন দিকে, আর এটা যাচ্ছে ওখানে। ভাবছে এই কিরে যাবি নাকি? আমি বলছি এখানে কি টিকিট ফিট কাটা নেই, কী করে যাবো ওরমভাবে? তো বাবা বলছে দাঁড়া আসছি বলে দেখি 4খানা জেনারেল টিকিট কেটে এনেছে সেই সময়, ছোটোবেলা। তো আমি বললাম যে আমি তো যেতেই পারবো না। মা বলছে যদি কেউ এসে, বাবা যেখানে যেত সঙ্গে নারায়ণ শিলা নিয়ে যেত। বাবা নারায়ণের খুব পুজো করতো এবং নারায়ণের দর্শনও পেয়েছিল বেশ কয়েকবার। তো নারায়ণ শিলা নিয়ে যেত যেখানে যেত, এবং সেখানে নারায়ণের পুজো করতো। তো বাবার মাথায় তখন নারায়ণ হাতে, আর মা বলছে যদি কেউ এসে আমাদেরকে কোনো সিটে বসিয়ে দেয়, বসবার সিট পেয়ে যাই, তাহলে চলে যাব, যা হয় দেখা যাবে, মাখামাখার কাছে যাচ্ছি, কিন্তু 40 টাকার বেশি দেবো না। অনেক ছোটোবেলার গল্প বলছি, তখন 40 টাকা মানে অনেকটাই। তো বলছে 40 টাকার বেশি দেবো না তার হাতে। বলতে 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 আমি ততক্ষণে দৌড়ে দৌড়ে আমি আর দাদা ছিলাম, দৌড়ে দৌড়ে সামনে পেছনে গিয়ে দেখছি সব সিট ঘিচঘিচ করছে লোক। আমি বলছি অসম্ভব ব্যাপার, কে কোথায় সিট দেবে এখানে? বলতে বলতে পাগড়ি পরা ফর্সা করে একটা লোক এলো, এসে বলছে কি কামাখ্যা মন্দিরে যাবে তো, চলো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি বললাম ক টাকা নেবে? বললো 10 টাকা দিও, বসিয়ে দেবো। তো আমি বললাম চলো কোথায় বসাবে দেখি। তো নিয়ে আমাদেরকে গেল সামনের দিকে, ঠেলে, মানে বাইরে অবধি লোক ঝুলছে এরকম অবস্থা, ঠেলে ঠেলে ঢোকালো। ঢুকিয়ে আমাদের মানে লাগেজগুলোকে একটা কোণে, অল্প লাগেজ ছিল যেহেতু তারাপীঠে এসেছিলাম, ঢুকিয়ে দিল, এবং ঠিক 4খানা সিট খালি। 4খানা সিট আমাদেরকে বসানোর পরে বলছে দাও টাকা। এবার আমার পকেটে 10 টাকা ছিল, বার করে দিয়েছি। বলছে না না কথা হয়ে গেছে 40 টাকায়। তো আমি বললাম আমার সঙ্গে তোমার কথা হলো 10 টাকা। বলছে না তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে 40 টাকায়। এবার মা বলছে এই আমার সঙ্গে তুমি কোথায় কথা বললে, মিথ্যে কথা বলছো? বলছে আমি মিথ্যে কথা বলি না, কিন্তু 40 টাকায় কথা হয়েছে, তোমরা 4 জন আছো, 10 টাকা করে 40 টাকা লাগবে, দাও। তো মা বলে ছেড়ে দিয়ে দে বলে টাকাটা দিয়ে দিলাম। দিতেই ও জাস্ট বেরোচ্ছে, মা বললে আরে আমি তো মানে ঠাকুরের উদ্দেশ্যে বলেছিলাম যে 40 টাকা অবধি দেবো, আর কেউ যদি আমাদের এসে বসিয়ে দেয় তাহলে আমরা কামাখ্যায় যাব, ওটা সাধারণ মানুষ মনে হচ্ছে না, যা দৌড়ে যা। এবার জাস্ট বলছে, মানে ওর 2টো কামড়াও যেতে পারবে না এতটা। আমি দৌড়ে গেছি পেছনে, পুরো স্টেশন ছান মারলাম, কোথাও নেই, লোকটাকে খুঁজেই পেলাম না। তো তারপরে আমরা ওখান থেকে কামাখ্যায় চলে গেলাম। সেখানেও সুন্দর সুন্দর হয়েছে। ফেরার সময় টাকা নেই বাবার কাছে, আমরা যে ফিরবো ট্রেনের টিকিট কেনার টাকা নেই, এবং পরের দিন ক্লাস, শনি রোববার আমাদের ক্লাস হয়, টাকা নেই। শুক্রবার দিন হয়ে গেছে, বাবা বলছে যে আমরা বাড়ি ফিরতে পারবো না, ক্লাস বন্ধ হয়ে যাবে, স্টুডেন্টরা রেগে যাবে, খুব বাজে ব্যাপার হলো। কোনো একটা স্টুডেন্টের সঙ্গে বাবার দেখা ওখানে, মানে অকারণে। সে এসে বলছে যে গুরুদেব নমস্কার, বলে নমস্কার করলো বাবাকে, করে বলছে আপনি চিনতে পারছেন? বাবা বলছে না। বলছে আপনার কাছে আমি দীক্ষা নিয়েছি। তো বলছে, বাবা বলছে তুমি কি করো? বলছে আমি এই গাছ ফাছ নিয়ে কিছু কাজ করছি, আর কিছু টুকটাক সাধনা করছি। বলছে আমি নারায়ণ খুঁজে পাচ্ছি না, মানে তুলসী দেবো, নারায়ণকে তুলসী খুঁজে পাচ্ছি না, এখানে কোথাও তুলসী পাচ্ছি না। বলছে আমার ঘরে ভর্তি তুলসী আছে, নিন, আমি তো হাতে করে নিয়ে যাচ্ছিলাম তুলসী, হাতে 1 বান্ডিল তুলসী। বাবা বলছে তুলসী নিয়ে কোথায় যাচ্ছিলে? বলছে জানি না, তুলসীগুলো গাছটাকে ছাড়লাম, মানে ওর ঘরে নাকি গাছ ছিল, বলে ছেটে নিয়েছি, যে এটাকে নিয়ে যাচ্ছি, বাইরে কোথাও ফেলে দেবো, কিন্তু টাটকা, আপনি ইচ্ছা হলে নিতে পারেন। বাবা বলছে দাও আমায় দাও। বাবা নিয়ে নিল তুলসীটা, দিয়ে বলছে আপনাকে খুব বিষণ্ণ লাগছে, কোনো প্রবলেম? বলছে হ্যাঁ, কালকে আমার স্টুডেন্টরা পড়তে আসবে, যদি আমি আজকের টিকিটও কাটি, কালকের টিকিট, বাড়ি আর পৌঁছানো হবে না, মানে স্টুডেন্টদের দেখানো হবে না। বলছে আপনি চিন্তা করছেন কেন, আমার নিজস্ব কোম্পানি রয়েছে। বাবলে তুমি যে বললে টুকটাক কাজ করো, বলছে এইসব টুকটাক আমার কয়েকটা কোম্পানি রয়েছে, বলে বাবাকে আমাদের 4 জনের ফ্রিতে ফ্লাইটের টিকিট কেটে দিল পরের দিনের সকালে ভোরবেলা। আমরা পরের দিন ওই আমার জীবনের প্রথম ফ্লাইটে ওটা সেই সময়। তো ফ্লাইটে করে আমরা 4 জন মিলে বাড়ি পরের দিন। মানে অদ্ভুত, ঈশ্বরের কৃপা থাকলে যে কি হতে পারে কেউ জানে না। আমরা আজকাল প্রায় শুনতে পাই যে তন্ত্র সাধনা, তান্ত্রিক, এবং তন্ত্র বললেই না এখন কেমন একটা ভয় করে মানুষের,
কেননা এত রকম নেগেটিভ দিক দেখছি। আপনারা তো তন্ত্র চর্চাও করেন, আবার তন্ত্র শেখানো। তন্ত্রটা আসলে কি, যদি আমরা খুব সাধারণভাবে বুঝতে চাই? তন্ত্র হচ্ছে কর্মের দ্বারা ত্রাণ পাওয়ার পদ্ধতি, এবং কর্ম করি আমরা দেহের দ্বারা। দেহকেই বলা হয় তনু। সেই তনুর দ্বারা ত্রাণ পাওয়ার পদ্ধতিকে বলা হয় তন্ত্র। তনু বা দেহের দ্বারা ত্রাণ পাওয়ার পদ্ধতি, এটাই হচ্ছে তন্ত্রের প্রকৃত মূল। উচ্চকোটি ঋষিমুনিরা এটাই বলে থাকতেন একসময়। এই তন্ত্র বেদের কর্মকাণ্ড এবং যোগের সাধনা কাণ্ড, এই দুটোর কম্বিনেশনেই তন্ত্র তৈরি হয়েছে। সেখানে বাজে কিছু থাকতেই পারে না। কিন্তু এই তন্ত্রের যেহেতু খুব পাওয়ারফুল জিনিস, যে কোনো পাওয়ারফুল জিনিস, যেমন ধরো যখন ডায়নামাইট বেরিয়েছিল, এখন তো ডায়নামাইট দিয়ে মানুষের বাড়ি ঘর গাড়ি ওড়ানো হচ্ছে। ডায়নামাইট কিন্তু বার করা হয়েছিল আসলে পাহাড় কেটে রাস্তা তৈরি করার জন্য। এখন সেটাকে কাজে লাগানো হচ্ছে লোকের বাড়ি ঘর মন্দির মসজিদে ওড়ানোর জন্য। তো এগুলোর জন্য তো মানুষ দায়ী না। আসল যে তন্ত্র, সেই তন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ। আমি আগেও বলেছি, তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে একাত্মা হওয়া। তন্ত্র একটি বৃহৎ সাধনা এবং খুব সহজে সেখানে পৌঁছানো যায় তন্ত্রের মাধ্যমে। এই তন্ত্র এতটাই পারফেক্ট যে সব থেকে দ্রুত গতিতে পাওয়ারফুল যে কোনো কাজ, যে কোনো ঈশ্বরের কাছে পৌঁছানো বা ঈশ্বরকে টেনে আনা তন্ত্রের দ্বারা একেবারেই সম্ভব। তার প্রচুর প্রমাণ আমাদের পুঁথিতে ভরে ভরে রয়েছে। পুরাতন এমন অনেক গল্প রয়েছে, দেবতারাও তান্ত্রিকদের কাছে হেরে গেছেন, কিন্তু বাজে তান্ত্রিকদের কাছে। কারণ প্রকৃত তান্ত্রিকরা কখনোই কারোর ক্ষতি করেন না। তান্ত্রিক এই কথাটাও ঠিক নয়, সাধক, একজন সাধক। তন্ত্র হচ্ছে একটা সাধনার পথ। যে কোনো সাধনা বিভিন্ন প্রকারের হতে পারে, তন্ত্র হচ্ছে তার মধ্যে একটি সাধনা। তার মানে যে কোনো তন্ত্রের সাধনাকে বলা যেতে পারে সাধনার একটা অংশ। কিন্তু যে কোনো সাধনা মানেই তন্ত্র নয়। সাধনার আরও মন্ত্রযোগ হতে পারে, হরযোগ হতে পারে, লয়যোগ হতে পারে, রাজযোগ হতে পারে, জ্ঞানযোগ হতে পারে, কর্মযোগ হতে পারে। এরকম প্রচুর সাধনা রয়েছে এবং তার মধ্যে তন্ত্র একটা মাত্র টুকরো। কিন্তু এই তন্ত্র প্রচণ্ড অ্যাক্টিভ এবং আমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব মুখনিসৃত বাণীতে আছে, তন্ত্রের মধ্যেই রয়েছে, কলিযুগে তন্ত্র ছাড়া সিদ্ধিলাভের উপায় নাই। স্বয়ং রামকৃষ্ণদেবও কিন্তু প্রথম যে দীক্ষা নিয়েছিলেন ভৈরবী মায়ের কাছে, তিনিও একজন বড় তান্ত্রিক ছিলেন, শ্মশানে গিয়ে দীক্ষা নিয়েছিলেন, অনেকেই জেনে থাকবে হয়তো। তো যে কোনো মানুষ তন্ত্রের মধ্যে দিয়ে তাকে এগোতেই হবে। আমরা যে বলে থাকি শ্মশানে কেউ বসে আছে সে তান্ত্রিক, যে টুকটাক করছে এ তান্ত্রিক, এরা তান্ত্রিক নয়। এটা একটা টুকরো তন্ত্রের অংশ জেনে ফেলেছে, জেনে সেটা নিজেদের কাম ক্রোধকে বশীভূত করতে না পেরে সেগুলোকে বা ইন্দ্রিয় চরিতার্থের জন্য তন্ত্রের সেই ছোট্ট অংশটাকে ইউজ করছে। যে প্রকৃত তন্ত্র জানে সে সেই খারাপটাকেও ভালোতে পরিবর্তিত করতে পারে। শুধু যে খারাপ করা যায় তন্ত্রের দ্বারা তা তো নয়, ভালোও করা যায়। তো যেরকম ডাইনামাইট দিয়ে, যেরকম ছুরি দিয়ে কেউ মানুষের পেট কাটছে, পকেট কাটছে, আবার কেউ সেই ছুরি দিয়ে অপারেশন করে মানুষের প্রাণও বাঁচাচ্ছে। তো একই বস্তুর বিভিন্ন কাজ রয়েছে। এটি নির্ভর করবে মানুষের মনুষ্যত্বের ওপর, আর মনুষ্যত্বের ওপর কোনো ধর্ম হয় না। অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা আপনার পুরো জীবন ধরে, মানে ছোটবেলা থেকে চলছে, এখনো চলছে। ভবিষ্যতে কি ইচ্ছে আছে, কি করার ইচ্ছে আছে এরপর? এখন তো শেখাচ্ছেন না, সব ছেড়ে দিয়ে সাধনা, শুধু সাধনা। কারণ আমি এমন অনেক কিছু দেখেছি যেটা দেখার পরে আমি জানি আমি চেষ্টা করলে আমি সেখানে পৌঁছতে পারবো। কিন্তু আমি এটাও জানি যে আমি হয়তো ভুলক্রমে সংসারকে আঁকড়ে ধরে আছি, এই জন্য এগোতে পারছি না। আগে সংসারে থেকেও সম্পূর্ণরূপে মনে প্রাণে সংসারকে ত্যাগ করতে হবে, তারপরে সাধনা পূর্ণরূপে। যারা সংসারে রয়েছেন তারা কি সাধনার সেই সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারেন না? সবাই পারে,
ত্রাটক করো। দেখো, সাধনায় পৌঁছানোর বহু পথ রয়েছে, তার মধ্যে একটি উৎকৃষ্ট পথ বলছি। সেই পথটি হচ্ছে, মন কখনো স্থির থাকতে পছন্দ করে না, আর মনকে তোমায় স্থির করতে হবে। মনকে স্থির করার সব থেকে ভালো পথ হচ্ছে একাগ্রতা। যে কোনো একটা বস্তুতে স্থিরভাবে তাকিয়ে থাকো, এটাই হচ্ছে ত্রাটকের শুরুয়াত। যে কোনো একটা বস্তুর ওপর স্থিরভাবে তাকিয়ে থাকো, তার সঙ্গে চাইলে শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখতে পারো, তার সঙ্গে চাইলে জপের বা মন্ত্রের দিকেও নজর রাখতে পারো। আসলে মন্ত্র জপের সঙ্গেও এটা করা উচিত প্রত্যেকের, ত্রাটকের সঙ্গে মন্ত্র জপ, অর্থাৎ কোনো একটা দিকে স্থিরভাবে তাকিয়ে থেকে মন্ত্র জপ, কোনো একটা দিকে স্থিরভাবে তাকিয়ে থেকে প্রাণায়াম। আমরা এটা জানি না, করি না, যাকে বলতে যাই সে রেগেও যায়। বয়স্ক বয়স্ক সাধুদের দেখছি আমি জপ করছি এদিক ওদিক তাকিয়ে চারদিকে, আমি বললাম দৃষ্টিটা স্থির রাখো না। বলছে, বাবা তোমার বয়স কত, আমাকে শেখাচ্ছ? তো এরকম ধরনের উত্তর আছে, ওই জন্য বলি না। তো সবার উচিত, এবং তাদের শিষ্যকেও। এখানে আরেকটা কথাও বলে রাখি, সবাই ক্ষমা করবে, এখন গুরু ব্যবসা প্রচুর শুরু হয়েছে, চারদিকে প্রচুর চলছে। তো সেই গুরুদের উদ্দেশ্যে বলছি আমি, ক্রিয়া না দিয়ে মানুষকে, নিজে যেটা পারফেক্টলি জানো না বা সিদ্ধিলাভ করনি, সেই ক্রিয়া মানুষকে না দিয়ে ভক্তি মার্গে চালনা করো। সবাইকে ভক্তিতে মাতিয়ে দাও, কীর্তন করো, ঈশ্বরের নাম করো, ঈশ্বরের জপ করতে বলো তাকে, তোমরাও জপ করো। দেখো, তোমাদেরও উন্নতি হবে, তোমাদের শিষ্যদেরও উন্নতি হবে, প্রত্যেকের ভালো হবে। তোমরা যদি ক্রিয়া দাও এবং তুমি ক্রিয়া জানো না, তুমি ক্রিয়া দিচ্ছ, তাহলে শিষ্যের তো ক্ষতি হবেই, এবং সেই পাপে তোমারও ক্ষতি হবে, প্রত্যেকের ক্ষতি হবে। তো তার থেকে সাধনার ভক্তি মার্গে সবাই সবাইকে চালনা করতে পারে। ঈশ্বরের নাম করো, ঈশ্বরের নাম করতে করতে, গান করতে করতে দেখবে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, শুধু তার কথা মনে পড়ছে, তখন তুমি ধীরে ধীরে এগোবে তার দিকে, ঈশ্বরের দিকে। এবং সাধ্যায় খুব ভালো জিনিস। সাধ্যায় মানে ঈশ্বরের সম্বন্ধে পাঠ, আলোচনা, এগুলোকে সাধ্যায় বলা হয়। বলা হয়ে থাকে শাস্ত্রে, সাধ্যায় ঈশ্বর দর্শন কারক। অর্থাৎ সাধ্যায় যে ঠিকঠাক করতে পারে, মনে প্রাণে করতে পারে, সে খুব সহজে ঈশ্বরের দর্শন পেতে পারে, সে খুব সহজে ঈশ্বরের সান্নিধ্য পেতে পারে, সে খুব সহজে ঈশ্বরের কৃপা পেতে পারে। দাদা, একটা কনফারেন্সের কথা আপনি বলছিলেন। আগামী 22শে জানুয়ারি 23শে জানুয়ারি আমাদের 50তম বার্ষিক মহাসম্মেলন হবে। সেখানে আধ্যাত্মিক জগতের প্রচুর ভালো ভালো মানুষজন আসছে, এবং আরও অন্যান্য জগৎ থেকে আসছে। দুদিনে দুজন পরিচালনার দায়িত্বে আছেন। দুজনই হচ্ছেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী। একজন হচ্ছেন আমাদের সুদীপ মুখার্জি, একজন অ্যাক্টর। আরেকজন হচ্ছেন বিশ্বনাথ বাসু, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে এসছেন, তার জন্য তাদের কাছে ধন্যবাদ। এবং এই দুদিনে কি কি হচ্ছে, আধ্যাত্মিক আলোচনা হবে, আমার যা যা উপলব্ধি আছে, যা যা কোশ্চেন আছে, অ্যান্সার, এবং কোনো বিষয় কেউ যদি আগ্রহ করেন সেই বিষয়ে আমি বলছি। সকালবেলায় চণ্ডীপাঠ দিয়ে শুরু হবে 22 তারিখ। তারপরে গানের প্রোগ্রাম থাকবে, খাওয়া দাওয়া, বিশাল ভান্ডারা থাকবে। এখানে আধ্যাত্মিক জগতের প্রচুর মানুষজন আসবে, জাগতিক জগতের প্রচুর মানুষজন আসবেন, অন্ধ মানুষ, যারা গরিব মানুষ, এরকম প্রচুর শয়ে শয়ে লোক আসবে, যাদেরকে অন্ন বস্ত্র দান করা হবে, প্রত্যেকের মুখে হাসি ফোটানো হবে। এর সঙ্গে সঙ্গে থাকছে হচ্ছে জেমোলজি, পাথর নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, অনেকে ভুল কিনে ফেলেন, অনেকে ঠকেন। এই জেমোলজি প্রফেশনালি সেগুলোকে বলা হবে, তার সম্বন্ধে জানানো হবে, বোঝানো হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কি করে বুঝবে তারা। এর সঙ্গে জ্যোতিষ তন্ত্র নিয়ে আলোচনা হবে। আমি আশা করব সবাই আসবে, তোমাদেরও আমি নিমন্ত্রণ করে গেলাম, প্রত্যেকে আসতে পারো। সেখানে শোভাবাজার রাজবাড়িতে হবে এটা। আচ্ছা, তার মানে বোঝাই গেল যে মানে ওখানে যদি মানুষ যান, মানুষ গিয়ে পৌঁছন, তাহলে তারা অনেক কিছু পাবেন যাদের এই সমস্ত সাবজেক্টের উপর একটু ইন্টারেস্ট রয়েছে। দাদা, আমরা অনেক আলোচনা করলাম, অনেক কিছু জানলাম, আপনার লাইফের অনেক এক্সপিরিয়েন্সও শুনলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে কিন্তু আরো অনেক অনেক বিষয় জানবো আপনার থেকে। অবশ্যই, অনেক ধন্যবাদ। একদম।